আল্লাহ ডাক দিলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ডাকলেন আগুন রে, আমার বন্ধু খলিল ইব্রাহিম তোর মধ্যে পড়বে, খবরদার আমার ইব্রাহিমের একটা পশম না জ্বলে। আল্লাহর খলিল ইব্রাহিম 40 দিন আগুনের মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কতদিন ছিলেন? জোরে বলুন না কতদিন? 40 দিন ছিলেন। ফুলের বাগান হয়ে গেছে, আগুনের কুণ্ড। নমরুদ ওখান থেকে ডাক দিয়েছে, হারে আগুন, সবচেয়ে দামি দামি কাঠ দিয়ে আমি তোরে জ্বালালাম, এত কঠিন ভাবে আগুন রে তোর আমি তেজ বানালাম, একটা পাখি পর্যন্ত উপর দিয়ে উড়ে যেতে পারলো না, আর সামান্য ইব্রাহিমকে পোড়াতে পারলি না। আগুন বলছে, নমরুদ দোতলায় বসে বড় গলায় বকতে দেয়, দিস নে, নেমে আয়। সুবহানাল্লাহ ধরে বলে, একটু নেমে আয়, টেস্ট কর, তোর সুদ্ধা তোর 14 গোষ্ঠী আমি পুড়িয়ে ছারখার করে দিতে পারি, কিন্তু আমার খলিল ইব্রাহিমের একটা পশম জ্বালাবার ক্ষমতা আমার নেই। নোটিশ জারি করে দিয়েছে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। মুসার মা রুটি আর হাত থেকে সরে না, কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে আল্লাহ, কারণ সেনাবাহিনীও সরে না, রুটি বানানো বন্ধ করতে পারে না, রান্নাঘরের খড়ি পর্যন্ত সব আশ্রয় দেখছে, কারণ সরকার বলেছে চিরনি অভিযান চালাবা, কোন একটা জায়গা যেন বাদ না পড়ে। দীর্ঘ সময় লেগে গেল। মুসার মা রান্নাঘর পর্যন্ত তালাশি করলেন, বাড়ি সব করলেন, বোন ওদিক কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে। মার কলিজার আগুন ধরে গেছে, আমার সন্তানকে আমি আর পাবো না। এবার সেনাবাহিনী সব ফিরে চলে গেল, তখন দেখলো কোথাও আছে কিনা। এবার চিন্তা করলেন, আমার কলিজার টুকরা সন্তানের যদি একটা পোড়া হাড় উপায়, সারা জীবন আমি মা হয়ে আমার কলিজার মধ্যে বেঁধে রাখবো। মা এবার আগুনের কুলার উপর থেকে তাওয়া সরালেন। মা লক্ষ্য করে দেখছে আমার সন্তান মুসা দুলনার মধ্যে 4 হাত পানির খেলা করছে। মুসার মা চিন্তা করলেন, সিন্দুক কি দিয়ে বানাবো, কারণ নদীতে ভাসাতে হলে ওর মধ্যে পানিও ঢুকবে না, সেরকমের সিন্দুক লাগবে। টাকা নেই, পয়সা নেই, কোথায় পাবো? বড় চিন্তার মধ্যে আছে। চিন্তা করতে করতে রাত হয়ে গেল। ফজরের নামাজের পর হঠাৎ রাস্তা দিয়ে মিস্ত্রি যায় আর চিল্লায়, কে আছো রে? সিন্দুক বানাবে, বাক্স বানাবে, আমি দামি মিস্ত্রি আছি। সুবহানাল্লাহ বলবেন না? এই চাচা বলছে, আমি দামি মিস্ত্রি আছি, কে আছো রে? সিন্দুক বানাবা, কে বাক্স বানাবা? মুসার মা চিন্তা করলাম, আর তো টাকা নেই, পয়সা নেই, তারপরেও যদি আমার বাক্স বানাইতে পারি, দেখবো 2-1টা কাঠ ম্যানেজ করে দিতে পারি কিনা। চিন্তা করলেন, মুসার বোনকে বললেন, যা ডাক দে, মিস্ত্রিকে ডাক। আল্লাহু আকবার বলে, যা মিস্ত্রিকে ডাক দে। মুসার বোন যাই বলল, ও আল্লাহর বান্দারে, কিন্তু তো আল্লাহর বান্দা নয়, ও তো আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা জিবরিল। সুবহানাল্লাহ ধরে বলেন। ঘাড়ে একটা ব্যাগ আছে, ব্যাগ ঘাড়ে করে চলে যাচ্ছে। মিস্ত্রি তো মিস্ত্রি বলে, আমাদের একটা সিন্দুক বানাতে হবে, তুমি কি পারো? বলে, হ্যাঁ আমার তো ওই কাজ। সুবহানাল্লাহ ধরে বলেন। আল্লাহ কি সুন্দর ওয়াকিয়াগুলি কোরআনের মধ্যে সেট করে দিয়েছে। আল্লাহ ও মিস্ত্রি বলছে, আমার তো ওই কাজ। বলে, চলো দেখি। এবার যায় বলছে, তোমার নাকি সিন্দুকের দরকার? হ্যাঁ বাবা দরকার। তখন বলছে, কাঠ দাও, একটু পানি দাও, অস্ত্রগুলা ধার দেয়। সুবহানাল্লাহ ধরে বলেন। মিস্ত্রির কাজ আগে অস্ত্র প্যানেট দেয়, ঠিক না বে ঠিক? দেখেন না আপনার কাঠ মিস্ত্রি, ও এসে কাঠ কাটার আগে আগে অস্ত্রগুলি ঠিক আচ্ছা মতো, কিন্তু বললাম মা একটু পানি দাও, অস্ত্র ধার দে। মা গেছে পানি আনতি, অস্ত্র দেখছে সব ধার দিয়ে সারা। সুবহানাল্লাহ জোরে বলে। পানি আনতে গিয়ে সব অস্ত্র ধার দেওয়া সারা। মা চিন্তা করলো, কি সর্বনাশ, পানি আনার আগে অস্ত্র কমপ্লিট। এনা অত্যন্ত দামি মিস্ত্রি, কারণ মুসার মা তো জানে না কোন দামি মিস্ত্রি, জানে কে। বললো, মা তাহলে কাঠ দাও, আর একটু সীসা দাও। মুসার মা কাঠ খুঁজতে গেছে, সীসার জন্য দোকানে যাচ্ছে। এবার দোকানে গিয়ে সীসা নেই, কাঠ কোনো রকম পাই না। 2-1টা কাঠ নিয়ে এসে চাচ্ছে, বরং সিন্দুক হবে কি হবে না? ওই কাঠে তো সিন্দুক হবে না। মুসার মা ফিরে এসে দেখছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ফিরে এসে দেখছে, আমার কাঠ আর সীসা আনার আগে মিস্ত্রি সিন্দুক তৈরি করে ফেলেছে। মা, সিন্দুক তোমার দেরি হবে, তাই আমার ব্যাগে যে কাঠ ছিল বানিয়ে দিলাম। এবার বলে, মজুরি লাগবে কত? কয় মা মজুরি লাগবে না। সর্বনাশ, কেমন মিস্ত্রি মজুরি ছাড়া কাজ করে? মুসার বোনকে বললো, তুই আর ছাগল চড়াবি না, তোর ডিউটি শেষ। এবার নদীর কিনার দিয়ে তুই যা, দেখবি এই সিন্দুক কোথায় গিয়ে ভেসে যায়। আল্লাহ তাআলা এবার রাতের মধ্যে স্বপ্নে দেখাচ্ছে আসিয়া। সুবহানাল্লাহ জোরে বলেন।
ফিরাউনের স্ত্রী আসিয়াকে স্বপ্নের মধ্যে ইলহাম করে দিল, আসিয়া, কারণ তোর তো কোনো সন্তান নেই দুনিয়ার মধ্যে, তোর তো ঘরে তুই একা, তোর সন্তান নেই। মুসার বোন নদীর কিনারে দিয়ে যায় আর সিন্ধুক ঢেউয়ের তালে তালে ভেসে চলেছে। ওদিকে আসিয়ার মধ্যে মনের মধ্যে আল্লাহ কি জাগিয়ে দিয়েছেন, বলছে যা রে আসিয়া, আজকে নদীর ঢেউগুলা দেখবি, নদীর দিকে লক্ষ্য রাখবি, আজকে একটা সুন্দর জিনিস ভেসে যাবে, যা সেটা আমি তোর জন্য পাঠিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ জোরে বলেন। আসিয়ার আর সারাদিন কোনো কাজ নেই, কারণ ফিরাউনের বাড়ি ছিল নদীর ধারে। বিভিন্ন দেখবেন বড় বড় বাদশারা বাড়ি বানায় নদীর ধারে। এবার সিন্ধুক ভেসে এসেছে, বাদশার স্ত্রী আসিয়া ডাক দিয়ে বলেন, দাসীদেরকে বলেন যা যা ওই সিন্ধুকটা তুলে নিয়ে আয়। দাসীরা মনে মনে একবার চিন্তা করলো, খুলে দেখি কি দেখি নে, আবার চিন্তা করছে পেছনে ওদিকে আসিয়া তো সে আছে, খুললেও তো আমাদের জরিমানা হবে। এবার খুলতেও পারলো না, সাহস নেই। হঠাৎ করে ফিরাউন তখন বাড়ি নেই। আসিয়া বলল তাড়াতাড়ি সিন্ধুকটা তুলে নিয়ে আয়, দেখি ওর মধ্যে কি। কই কিনার থেকে তো আর সামনে যাই না, সিন্ধুক তুলে এনে খুললো, খুলে দেখে ওর মধ্যে চাঁদের চাইতে সুন্দর চেহারার ফুটফুটে বাচ্চা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মন ভরে গেছে, দিল ঠান্ডা হয়ে গেছে। তখনও আসিয়ার ঘরে কোনো সন্তান ছিল না, ফিরাউন তখন সন্তান হারা। সন্তানটা পেয়ে গেছে, কিন্তু সন্তান কোলে নেওয়ার পরে শুধু কাঁদছে, কান্নাকাটি করেছে। কিন্তু বোন ডেকে ফিরে গেল, এদেশের বাচ্চা ফিরাউনের ঘরে আমার ভাই উঠে গেল। বড় মনে চিন্তা ভাবনা নিয়ে বাড়ি গিয়ে মার কাছে বলে, মা, সিন্ধুক ফিরাউনের রাজ সিংহাসনের কিনারে ফিরে গেছে, তাকে তুলে নিয়ে গিয়েছে। মার কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে। আয় আল্লাহ, তোমার খেলা তো কিছুই বুঝতে পারলাম না। যে মুসাকে তালাশ করে তুমি কেন মুসাকে তার ঘরে পাঠালে? মার কবরের মধ্যে কোনো বুঝ আসে না, মা শুধু কান্দে আর চায়, আল্লাহ তুমি বাঁচানোর মালিক, মৃত্যু দেওয়ার মালিকও তুমি, রক্ষা করার মালিকও তুমি, হায়াতের মালিক তুমি। এই হায়াত মৌতের মালিক দুনিয়ার কেউ নয়, রিজিকের মালিক হইলা আল্লাহ তুমি। আল্লাহ তুমি আমার মুসাকে ভালো রেখো। মা দোয়া করছে। এবার ফিরাউন এসে দেখছে কি সর্বনাশ, কি সুন্দর চেহারা রে। তার কারণ দবিরা বলেছে মুসা এখনো মার কোলে, কি মুসাই। ফিরাউন চিন্তা করলো এই জানি কি মুসাই হয়। বলল কি ব্যাপার, এ কি মুসা হবে? আমার তো মনে বড় ভয় হচ্ছে। আসিয়া যুক্তি খাড়া করলো, সুবহানাল্লাহ জোরে বলেন। তোমার কি মাথা খারাপ? আমি যে সিন্ধুকে পেয়েছি, দুজনের গোপন কক্ষে আলাপ আছে, তুমি এই সিন্ধুকটাকে পরীক্ষা করো, দেখো তোমার দেশের কোনো গাছের কাঠ কিনা। যদি তোমার দেশের কাঠ হয় তুমি বুঝবা তোমার দেশের এই মুসা হবে। তুমি পরীক্ষা করো এ কাঠ কিনা। আর ফিরাউন এসে কাঠ পরীক্ষা করে দেখছে দুনিয়ার কোন গাছের সঙ্গে ও কাঠের মিল নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ও কাঠ তো পাঠিয়েছে জিবরিলের কাছে, জান্নাতি কাঠ। ও দফা বেঁচে গেল। বলল তুমি ঢোল পাঠাও, সবাইকে জানিয়ে দাও এবার সন্তানের দুধ খাওয়াতে হবে। দুধ আনো, বাজারের দুধ আনো। দুধ খাই না, শুধু কান্দেই যায়, দুজনাই পাগল হয়ে যাচ্ছে। দুধ খাওয়াই না পারলে তো মারা যাবে, কারণ অন্য খাবার তো খাবে না। এবার বাচ্চা ঘোষণা দিয়ে দিল, কে দাসী আছো রে ধাত্রী আছো? কারণ আগের জামানায় মহিলারা সন্তান পালতো, সন্তান নিয়ে গিয়ে দুধ খাইয়ে মানুষ করতো। এখন বাচ্চার দরবার থেকে ঘোষণা হয়েছে হাজার হাজার মহিলারা সন্তান পালানোর জন্য, দুধ খাওয়ানোর জন্য হাজির হয়ে গেছে। বড় বড় চেহারার মানুষ, সুন্দর মানুষ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে নিয়ে দুধ খাওয়াইতে যায়, দুধে মুখ লাগাই না, শুধু কান্নার কান্না। সুবহানাল্লাহ জোরে বলেন। শুধু কান্নাকাটি করে। দুনিয়ার কোন মহিলার স্তনে মুসা পায়গম্বর মুখ লাগাই না। ফিরাউন পাগল হয়ে যাচ্ছে, কি করে ওরে বাঁচাবো? এদিক আসিয়ারও তো আমার খুশি করতে হবে, কারণ বিবি যদি বেজার হয় আমার বাদশাগিরিও তো থাকবে না। এরম আছে না নাই? আপনারা যারা এসেছেন, বিবির সাথে যদি গন্ডগোল হয় সংসারে শান্তি হয় না অশান্তি? তাহলে বিবিকে খুশি করে রাখতে হয় কি হয় না? নাকি আপনাদের মনে হয় উল্টো? সবাই বলছে কে আছে, কে দুধ খাওয়াইতে পারবে তার থাকার ব্যবস্থা করে দেব, অনেক টাকা পয়সা দেব, আমার বাড়ির এই রাজ্যের একটা বাড়ি তার দিয়ে দেব, সে আমার বাড়ি থাকবে আর আমাদের এই সন্তানটাকে দুধ খাওয়াবে, মানুষ করবে। ঘোষণা ছাপ। এবার মুসার বোন বলে, দেখো একটা জায়গায় একটা মহিলা আছে, আমি খবর দিতে পারি, সে যদি আসে, যদি দুধ খাওয়াইতে পারে খবরটা দেব, নাকি তোমাদের কাছে অনুমতি চাই? বসে তাড়াতাড়ি যা। সুবহানাল্লাহ বলে, যা তাড়াতাড়ি যা।
কে পারবে দুধ খাওয়াইতে? তার জন্য আমি একটা বাড়ি দেবো এবং থাকার ব্যবস্থা দেবো, খাবার দেবো। এই সন্তানটাকে সে লালন পালন করবে। তাড়াতাড়ি দৌড়ায় দৌড়ায় যায়, বলল মা তোমার সুখের খবর মা, তাড়াতাড়ি এই মুহূর্তে তুমি আমার সাথে চলো, আমার ভাইকে তোমার দুধ খাওয়াতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসার মা যাহা মাত্র এসে সন্তানটাকে কোলে নিয়েছে, তখনও কিন্তু স্তনে মুখ লাগাই নাই, দুধ খাই নাই। কোলে নেওয়ার সাথে সাথে দুদিন একটানার কান্নাটা কোলে নেওয়ার সাথে সাথে বন্ধ হয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওরে জাতি মাকে চিনলাম না, মা কেন তার সন্তান কলিজায় লাগাইলে সন্তানের কান্না বন্ধ হয়ে যায়? কারণ মার একটা সন্তান দুনিয়ায় আসা পর্যন্ত মার কলিজায় ৮০,০০০ বার লাথি মারে। আল্লাহু আকবার বলেন। যখন দুনিয়া ৭ মাস যখন পূর্ণ হয়ে যায়, সন্তানটা ১০ থেকে ১২ ইঞ্চি লম্বা হয়ে যায়, ওই ছোট্ট পেটের মধ্যে যখন আর ধরে না, বডিটা তখন খাড়া করে দিয়ে মাথাটা নিচে রাখা হয়, পাটা উপরের দিকে দেওয়া হয়। ও দুনিয়ায় আসার জন্য ছটফট করে আর লাথি দিয়ে গুতা বারে দুনিয়ায় আসবে। হাদিসের মধ্যে পাওয়া যায় একটা সন্তান দুনিয়ায় আসা পর্যন্ত মার কলিজার মধ্যে ৮০,০০০ বার লাথি লাগায়, আর ওই পায়ের লাথি খেয়ে খেয়ে মার কলিজা ছিঁড়ে ৩ ইঞ্চি উপরে উঠে যায়। আল্লাহু আকবার বলেন। এই দুনিয়ার সমস্ত মায়া জাল থেকে তোমাকে পৃথিবী ছেড়ে চলে আসতে হবে। কিসের জন্য বাড়ি বানাও, কিসের জন্য গাড়ি বানাও? সন্তানের জন্য অবৈধ পথে ইনকাম করে হালাল হারাম ছেড়ে দিয়ে হারাম পথে উপার্জন করে সন্তানের জন্য গাড়ি বানাও, বাড়ি বানাও। একটিবার কি চিন্তা করে দেখেছো তোমার মৃত্যু হওয়ার পরে দুনিয়ার কোনো সম্পদ তোমার জন্য পৃথিবী থেকে কেউ দেবে না? পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর? পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর? উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর? পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর? ভাই বলো বন্ধু বলো, কেউ নয় যে আপন তোমার। ঠিক না বেঠিক? ভাই বলো বন্ধু বলো, কেউ নয় যে আপন তোমার। ২-৪টা দিন কেঁদে কেহ, ২-৪টা দিন কেঁদে কেহ রাখবে না তো খোঁজ খবর তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর? পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর? উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর? পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর? আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর পৃথিবীতে পাঠাবেন। এমন একটা যুগে পয়গম্বর আসবে যেই যুগের মানুষগুলি অন্ধকারের মধ্যে, শিরকের মধ্যে ডুবে যাচ্ছে। আল্লাহ তাআলা খেয়াল করলেন
যে ফিরাউন যখন মিশরের বাদশা হয়ে গেল, মানুষগুলিকে শিরকি বেদাতি বানাবার জন্য নিজে তো বড় খোদা দাবি করে বসলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জামানায় তার মুসা পয়গম্বরকে পৃথিবীতে পাঠাবেন, তার প্রস্তুতি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ ঘটনাটা ভালো করে বললি বুঝবেন। কারণ ফিরাউন ছিল লেবারের কাজ করত, কুলি মজুরি কাজ করত। ফিরাউন একদিন কানে শুনতে পেল এদেশের বাদশা সেই চাকরির জন্য মানুষ নিচ্ছে। কারণ ফিরাউন খুব লম্বা চওড়া চেহারার মানুষ ছিল, শরীর স্বাস্থ্য তেমন ছিল, শক্তিও তেমন ছিল। তিনি শুনতে পেলেন যে সরকারি ভাবে কিছু চাকরির নিয়োগ হচ্ছে। চিন্তা করলেন, আমি লেবারের কাজ করি, যদি একটা চাকরি পাই তাহলে তো আমার কপাল খুলে যাবে। ফিরাউন নিজে গিয়ে সেই লাইনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে দেখবেন যারা সেনাবাহিনীর পরীক্ষা দিতে যায় তার বডির মাপ নেয়, শরীরের মধ্যে কোন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে খুঁত আছে কিনা দেখে। দেখে কিনা বলেন? ও দৌড়তে পারে কিনা, শক্তিশালী কিনা, মেডিকেল করা হয়। চাকরির লাইনে ফিরাউন দাঁড়িয়ে আছে। রাষ্ট্রের মালিক দেখলেন যে ফিরাউনের বডিও ভালো, শক্তিও ভালো, চেহারাও দেখতে ভালো, তো এই মানুষটাই নিতে হবে। এই চাকরিটা হলো কবরস্থানের দারোয়ান। কোন জায়গার? কবরস্থানের দারোয়ান। তো কবরস্থানের দারোয়ানের চাকরি উনি দেখলেন এইটাই আমার জন্য যথেষ্ট, কারণ আমি লেবারের কাজ করি, কুলি মজুরি কাজ করি, একটা চাকরি তো মাসে মাসে বেতন পাবো। তো ঠিক যখন ফিরাউন কবরস্থানের দারোয়ানের চাকরি পেয়ে গেল, আর ওই সময় ওই দেশে মহামারী লেগে গেল, মৃত্যু হরহার হচ্ছে। যেমন মনে করেন করোনা এসে খুব মানুষ তো মরেছে, মরিনি, কিছু কিছু জায়গায় মরেছে। আমাদের নিজের কাছে না মরলেও এটা আল মোহাম্মদ বরকত অনেক অনেক জায়গায় কিন্তু খুব মরেছে। কথা বলুন, খবরে পেপার পত্রিকা যা দেখেছি। তো ঠিক ওই সময় আর আগের জামানায় কিন্তু মহামারী খুব আসছে, এখন তো মহামারী উঠেই গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কেন মহামারী এখন এই জামানায় নেই জানেন কি? আল্লাহ রসুল দোয়া করে গেছে, আর যারা ওয়ারাসাতুল আম্বিয়া নাইবে নবী ওই ফকিরদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা ওই সমস্ত বড় বড় গজব আযাব থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দিয়েছে। কারণ জামানার মুর্শিদ তিনি দোয়া করছেন, ইলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক তামাম আলমের উপর। আল্লাহ তোমার সকল সৃষ্টি জীবের উপরে তোমার অফুরন্ত রহমত বরকত তুমি বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। আর এই ফকিরের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। আলোচনা আসবে ইনশাআল্লাহ। আর আপনারা যদি আমাকে ছেড়ে চলে যান তাহলে তো আমি ওইখানে সমাপ্ত। এখন কবরস্থানের ডিউটি পাওয়ার পরে আপনাদের শোনা জিনিস বলছি তো, ভালো নাও লাগতে পারে। এখন ফিরাউন চিন্তা করলো যে এত মানুষ আসছে, দারোয়ানের আর কোনো রেস্ট নেই, সারাদিন সারা রাত শুধু লাশ আর লাশ। তো চিন্তা করলে একটা বাধা দিতে হবে, যাতে করে কোনো মানুষ যদি বাইরে মাটি দেয় তাহলে আমার একটু ঘুম হবে। তো তখনও চিন্তা করলো কি করি। তো তখন লাশ আসছে লাইন ধরে, উনি বলছে শোনেন, এরা ঘোষণা হয়ে গেছে প্রত্যেকের লাশ মাটি দিতে হলে একটা করে স্বর্ণের টাকা লাগবে। এখন আপনার বাবা মরে গেছে, আপনি তো তাড়াতাড়ি করছেন তারে মাটি দেওয়ার, বাড়ি তো রাখা যাবে না, যাবে কি? ও তো পুঁছে গলে নষ্ট হবে। তো চিন্তা করছে এখন আমি যদি আবার সরকারের মমতা ব্যানার্জির কাছে যাই অথবা মোদির কাছে যাই, দরখাস্ত করি, কখন বিল পাস হবে, কখন আমার কাগজপাতি আসবে, মাটি দিতে খবর খারাপ। যাক যাহাই হোক, একটা টাকা তো সবাই দিয়ে দিচ্ছে, বড় লোক হওয়ার সময় লাগবে। লাশপতি কয় টাকা? কিসের টাকা? স্বর্ণের দাম কম না বেশি? আগের জামানায় বেশি, এখনো বেশি। স্বর্ণ জোড়া জমা হতে হতে বিশাল টাকার মালিক হয়ে গেছে। ফিরাউন খুব বুদ্ধিমান ছিলেন। তো তখন ফিরাউন চিন্তা করলো যে আমাকে কিছু কৌশল করতে হবে, আমার সামনে আগাতে হবে। তো দারোয়ানের চাকরি করতে করতে হঠাৎ রাজা মশাই একদিন ঘোষণা দিল যে তোমাদের যাদের সব কর বাকি আছে, ট্যাক্স, বোঝেন তো, সরকারি ট্যাক্স দেওয়া লাগে না আপনাদের? বাড়ির ট্যাক্স, পানির ট্যাক্স, জমির ট্যাক্স, হ্যাঁ সবকিছু দেওয়া লাগে, যাই হোক ট্যাক্স এটা দিতে হবে। এখন ওই রাজ্যে এই যে মহামারীর কারণে মানুষ তো অসহায় হয়ে গেছে, তাদের ইনকাম নেই, টাকা পয়সা নেই, মানুষ খুব হত দরিদ্র, কেমনে রাজার এই কর শোধ করবে? তো ফিরাউন বুঝতে পেরে যে মানুষ খুব ক্ষতিগ্রস্ত, যে আমার কাছে যত টাকা আছে আমি যদি মনে করি তাহলে আমি ওদের ঋণ শোধ করে দিতে পারি, মানে নিজে আরো বড় হবে। এরকমের যদি কেউ করে তারে ভালোবাসবে কি বাসবে না? আপনার গ্রামের মানুষ যদি কেউ নির্বাচনের আগে রাস্তা করে, ব্রিজ করে, কালভার্ট করে, স্কুল করে দেয়, গরিব মিসকিনের কম্বল দেয়, সবাই বলবে মানুষটা খুব ভালো, ভোট ওরই দেবো। ঠিক না বেঠিক? কথা বললে কিন্তু আমি আলোচনা করতে পারবো না। এখনো বলছি যে সব বাবুরা দৌড়চ্ছে, এরা মনে হয় মাইকের আওয়াজ এদের কানে লাগে না, কানের মধ্যে তুলো দিয়ে এসছে মনে হয়। তো ফিরাউন
বাদশাকে ডেকে বলছে, রাজামশাই, কষ্ট হচ্ছে আপনাদের শুনতে, রাজামশাই একটা কাজ করতে চেয়েছি আমি। বলো কি? আপনার রাজ্যের মানুষ তো খুব পরেশানি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে অভাব অনটনে, তো এই রাজ্যের যত মানুষের কর আমি দিয়ে দিতে চাচ্ছি। রাজা খুশি না বেজার? ওইটা পাইতে হবে যে দিক থেকে আসো। খুব খুশি হয়ে গেল। রাজ্যের মানুষ সব জানতে পারলো যে ফেরাউন আমাদের কর দিয়ে দিয়েছে। এখন ভালোবাসবে রাজার না ফেরাউনের? কথা বলেন না কেন? এখন কিছুদিনের মধ্যে রাজা মারা গেল। এখন অস্থায়ী প্রেসিডেন্ট হিসাবে ফেরাউন চালাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, তুমি বারো, আবার আমি তোমার কোথার থেকে কোথায় নিয়ে যাব তুমি ঠিক পাবে। ঠিক তো ফেরাউন অস্থায়ীভাবে প্রেসিডেন্ট। ফেরাউন দেখলে আমি নিজে নিজে ক্ষমতা ধরে রাখলে ভবিষ্যতে আমার উপরে আর একজন দিগবাজি মারতে পারে, তা জনগণের একটা রায় আমাকে নিতে হবে। তখন বললো, দেখো এইভাবে তো রাষ্ট্র চলে না, তো এখন রাষ্ট্রের একটা সরকার, রাষ্ট্রপতি লাগবে, একটা প্রেসিডেন্ট লাগবে, তা দেখো তোমাদের একটা নির্বাচন করা দরকার। জনগণ বলছে, হুজুর আমাদের আর নির্বাচনের দরকার নেই, আপনি আমাদের রাজা। ফেরাউন কি হয়ে গেল? রাজা হয়ে গেল। ফেরাউন চিন্তা করলো, আমি ছিলাম কুলি মুজরি, তার থেকে হইলাম দারোয়ান, তারপরে হয়ে গেলাম রাজা। এখন আমার পিছনে যদি কেউ শত্রু থাকে তাহলে আমার খুব হিসাব করে চলতে হবে, ঠিক না বেঠিক? তখন উনি গণক ডাকলেন। গণক চেনেন? যারা হাত দেখে দেখে বলে, এখন এরম মানুষ আছে না নাই? এই অনেক মানুষ যে ডাক্তারের কাছে, মোল্লার কাছে বলে, আমার হাতটা ধরে দেখো তো বেটা, আমার ছেলে হবে না মেয়ে হবে না, আমার কোনো অসুবিধা না, আমার কেউ ক্ষতি করেছে, এরকম আছে না নাই? এখন উনি কিতাবের মধ্যে আসছে, দবিরা বলা হতো তাদের নাম। দবিরা ডেকে নিয়ে আসলেন, বললো তোমরা গুনে বেশে দেখো যে আমার পেছনে কোনো শত্রু আছে কিনা, তার সাথে আমার কোনো মোকাবেলা লাগবে কিনা, সেইভাবে আমাকে চলতে হবে। এই বাবুরা, কথা কিসের? যাও ঘরে যাও। কি আসছে? ফেরাউন ডাক দিল, দবিরা একটু চিন্তা ভাবনা করে বলো আমার পেছনে শত্রু আছে কিনা। দবিরা গুনে গুনে বলল, বিশাল একটা ব্যাপার, আমরা যা গুনে দেখলাম আপনার পিছনে এমন একজন মহা মানুষ আসছে, যেই মানুষ আপনার এই জামানায় এসে কালেমার দাওয়াত দেবে। আল্লাহু আকবার বলেন। সে কালেমার দাওয়াত দেবে, আর ওই জামানার মানুষ সব তার কাছে কালেমা পড়ে ইসলাম কবুল করবে। আপনার সাথে যুদ্ধ বিগ্রহ হবে, আপনার রাজ্য চলে যাবে। ও চিন্তা করলো, সর্বনাশ করি কি। চিন্তায় ফেরাউন বেহুশ হয়ে যাচ্ছে। মিস্টার ইবলিস এসে খাড়া। আল্লাহু আকবার বলেন। ওই মুহূর্তে মিস্টার ইবলিস, আপনারা চেনেন কি চেনেন না? মিস্টার ইবলিস এখন ওই মাঠের চতুর্দিকে একটু আনাগোনা করে ছেলেদেরকে একটু চাবি দিচ্ছে, একটু হট্টগোল কর, একটু কথা বল, যাতে করে কোরআনের মাহফিলের ডিস্টার্ব হয়। এই কারণগুলি হলো শয়তানি চক্রান্ত। দেখলো সর্বনাশ। মিস্টার ইবলিস বলছে, আরে তুমি কি চিন্তা করো, এর সব সমাধান আমি করে দেব। কে বলছে? আমার বাবা মার যেই ব্যক্তির দ্বারা ওই জান্নাত থেকে নামিয়ে এসেছেন, সে এসে হাজির হয়ে গেছে। বলছে, তুমি কি চিন্তা করো, এ পর্যন্ত কি শুনেছো? হ্যাঁ। বলে কি? বলে, আরে ওই পায়গম্বার তো হবে পুরুষের মধ্যে, কোনো মহিলারা পায়গম্বার হবে না। তো একটা কাজ তুমি যদি করো, তাহলে তুমি ওই ক্ষতির থেকে বেঁচে যাইতে পারো। বলে, কি করব? বলো, যত মহিলাদের পুত্র সন্তান হবে সব মেরে দিতে হবে, আর মহিলা সন্তান হলে বাঁচিয়ে রাখতে হবে। মাশাআল্লাহ, তো বিশাল ভালো কথা। এই বাবা, আমি কিন্তু তোদের ধরে নেই, কেন বসাবো? কি আশ্চর্য, এত মাইকি বলা হচ্ছে, তারপরে সব গুলা শোনে না নাকি? হ্যাঁ, এরকমের তো দেখিনি। কি আশ্চর্য কথাবার্তা। মনে হচ্ছে যেন একটা গানের প্যান্ডেল মেলা বসে গেছে, হইচই হট্টগোল। কি আশ্চর্য। ফেরাউন চিন্তা করে তিনি সেনাবাহিনী নিযুক্ত করে দিলেন, যাও গ্রামগঞ্জে বাড়ি বাড়ি সব ছিটিয়ে যাও, দেখবে কে গর্ভবতী আছে তার তালিকা করবে, কে গর্ভবতী তার তালিকা করে নেবে, খবর রাখবে কোন দিন তার ডেলিভারি হয়। কন্যা সন্তান হলে বাঁচিয়ে রাখবা, পুত্র সন্তান হলে সাথে সাথে হত্যা করে ফেলবা। কিন্তু ওই জামানায়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে পৃথিবীতে পাঠাবেন। মুসা পয়গম্বর মার গর্ভে এসে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার মুমিন বন্ধু যারা, আমার আউলিয়া যারা, আমার
মনোনীত বান্দা যারা, তাদের সবটুকু সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে। সুবহানাল্লাহ বলেন। তাদের দায়িত্ব কে রেখেছে? আল্লাহ বলছে আমি নিজ হাতে তাদের দায়িত্ব রেখেছি। তুমি যতই ষড়যন্ত্র করো না কেন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইন্না কাইদা শাইতানা কানা দাইফা, শয়তানের চক্রান্ত আসলেও দুর্বল। বলতে পারলেন না মাথাটুকু? আসলেও কি দুর্বল। এবার সেনাবাহিনীরা শিশু সন্তানকে হত্যা করা শুরু করলো। দীর্ঘদিন হত্যা হয়ে গেল। আবার দবিরা ডাকলেন, দবিরা তুমি দেখো তো গুনে এত সন্তান মারা হয়েছে, এর মধ্যে মুসা আছে না মুসা হত্যা হয়ে গেছে? দবিরা হাত গুনে গুনে দেখলো এখনো মুসা মার কোলে। বলি এত সন্তান মারলাম, কত ৮০,০০০। কিতাবে আসছে কত হাজার? ৮০,০০০ শিশু হত্যা করার পরও দবির হাত গুনে দেখছে যে মুসা মার কোলে দুধ খাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর দুইজন মহিলার, তারা গর্ভবতী হওয়ার পরে কোনো মানুষ বুঝতে পারে নাই, চেহারা দেখে ঠিক পাই নাই। একজন হলেন মুসার মা, আর আরেকজন হলেন পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা। গর্ভবতী মহিলা দেখলে উপর থেকেও কিছু নমুনা দেখা যায় কি যায় না? আরে দুজনের চেহারা দেখে কেউ চিনতে পারে নাই। দবিরা বলল এখনো মার কোলে দুধ খাচ্ছে। ফেরাউন বলল এবার সিরনি অভিযান চালাবা। সিরনি চেনেন তো? সবাই চেনেন? সিরনি অভিযান চালাবা, যেই সিরনি দিয়ে মাথার উকুন পর্যন্ত ধরা যায়, ঠিক না বেঠিক? বলল সিরনি অভিযান চালাবা, কার কোলে আছে? এবার সেনাবাহিনী প্রত্যেকের বাড়ি বাড়ি তল্লাশি করেছে কোন ঘরে মুসা আছে, কোন ঘরে মুসা আছে। সেনাবাহিনী যখন বেরিয়ে গেছে, কিন্তু এই রাজ্যের সবাই খবর জানে যে পুত্র সন্তান হলে মেরে ফেলতে হবে। মুসার মা শুধু আল্লাহর কাছে কান্দার বলে, আয় আল্লাহ তাআলা, তুমি তো আমাকে স্বপ্নের মধ্যে ইলহাম দিয়েছো, আমার সন্তান শ্রেষ্ঠ সন্তান, আমার সন্তান হবে পয়গম্বর। আল্লাহ তুমি নিজেই তো আমাকে শিখিয়েছিলে, আমি তার নাম রেখেছি মুসা। আল্লাহ কেমন করে আমি রক্ষা করব, কি করে তারা বাঁচাবো? সেনাবাহিনী যখন গ্রামে ঢুকেছে, সন্ধ্যালিয়ার চতুর্পাশ থেকে যদি পুলিশ আর্মি বিডিআর ঢোকে, এখন ওই মনস্টার মানুষ সবাইকে ধরতে হবে। আচ্ছা বলুন, চতুর্দিক থেকে সেনাবাহিনী আসলে পালাবার রাস্তা আছে নাকি? কথা বলুন। মুসার বোন ছাগল চড়াচ্ছে, মাঠের দিকে দেখছে সেনাবাহিনী ওদের বাড়ির দিকে আসছে, ছাগল ফেলে থুয়ে দৌড় দিলেন বাড়ির দিকে। যাই ডাকতে বলছে, মা যতই তুমি কষ্ট করো না কেন, আর যতই তুমি বাঁচাবার চেষ্টা করো না কেন, সেনাবাহিনী বাড়ির চতুর্পাশে এসে গেছে। এখন তোমার ছেলে আমার ভাইকে আর বাঁচাতে পারবে না, আর কোনো উপায় নেই, কারণ সেনাবাহিনী সব ঘিরে ফেলেছে। বাড়ি বাড়ি প্রত্যেকের ঘর পর্যন্ত তল্লাশি হচ্ছে কোন ঘরে মুসা আছে। মুসার মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাকে, মালিক তুমি, মালিক তুমি সব কিছুর ক্ষমতাবান, তুমি মৃত্যু ঘটাতে পারো, আবার মৃত্যুকেও জীবিত করতে পারো। মুসার মা মনে মনে চিন্তা করলেন, তৌরাতের মধ্যে, জব্বুরের মধ্যে, ইনজিলের মধ্যে আল্লাহ তুমি তো ঘোষণা দিয়েছো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা বলুন সুবহানাল্লাহ। মুসার মা যখন ডাকলেন, মালিকের পক্ষ থেকে মুখে এসে গেল, মুসার মা তুমি চিন্তা করো না, কারণ যেই সময় মুসার মা রুটি তৈরি করছেন, রুটি বানাচ্ছেন, আর চুলার উপরে, তাওয়ার উপরে রুটি সেকছে, ঠিক ওই মুহূর্তে সেনাবাহিনী খাড়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মুসার মা, মুসাকে পাহারা দেওয়ার ক্ষমতা তোমার নাই, তুমি তো ঠেকাইতে পারবা না, এবার তোমার তাওয়া উঠাও, আমার মুসাকে আখার চুলার মধ্যে ফেলে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসার মার কলিজার মধ্যে আগুন ধরে গেল।
কেমন করে আমার সন্তান আগুনের মধ্যে থেকে যাবে, আগুনের মধ্যে বেঁচে যাবে বুঝ আসে না। কিন্তু চিন্তা করলে নই না ফারমান বেঈমানের হাতে এড়ে দেব না। আমার সন্তান যদি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, আমি মা সারা জীবন ওই ছাইটুকু নিয়ে আমার শাড়ির আঁচলের মধ্যে আমি বেঁধে রাখবো। আল্লাহু আকবার বলেন। এই জন্য কোন মা পারে না তার সন্তানকে ফেলে দিতে। কুরআনুল কারীমের মধ্যে একটা আয়াত তেলাওয়াত করেছে আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার প্রতি নৈরাশ হয়ো না, ফিরে আসো, চিন্তা করো, ফিকির করো, কারণ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঈমানদার বানিয়েছি। তবে একটা কথা হলো, খবরদার ঈমানদারেরা, তোমাদের ওই সন্তানের জন্য যেন তুমি আমার জিকির থেকে ফিরে না যাও। কত মানুষ সন্তানের জন্য আল্লাহর জিকির থেকে সরে যায়, ঠিক না বেঠিক? ছেলেকে বড় করতে হবে, তার গাড়ি বানিয়ে দিতে হবে, তার বাড়ি বানিয়ে দিতে হবে, অনেক লেখাপড়া শিখাতে হবে, বিভিন্ন বিদেশি পিএইচডি করাতে হবে। দেখা যাচ্ছে লোন নিয়ে তা নিয়ে হাবি যাবি, ওই সন্তানের জন্য বাবা কি হয়ে যায়? আল্লাহর জিকির থেকে দূরে সরে যায়। এই জন্য আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমার সন্তানের জন্য এবং এই দুনিয়ার সম্পদের মায়ায় যেন তুমি আমার জিকির থেকে দূরে সরে যেও না। দুটো কারণেই মানুষ কিন্তু ঈমান হারা হয়, একটা হলো সম্পদ আর একটা হলো দুনিয়ার সন্তান, ঠিক না ঠিক? আপনারা জীবনটা মিলিয়ে দেখবেন, এই দুটো কারণেই মানুষ কিন্তু বেশিরভাগ সম্পদের লোভ। সম্পদ ওটা একটা ক্ষমতা। ফিরআউন যে মুসাকে মারবে, কিসের লোভ? সম্পদের লোভ। কারণ ও যে লোভ হয়ে গেছে কখন, যে দারোয়ান হয়ে যদি এত স্বর্ণের মালিক হয়, প্রেসিডেন্ট হইলে না কত সম্পদের মালিক আমি, রাজ্য তো তার হাতে, ঠিক না ঠিক? কথা বলুন না কেন? আপনারা জ্ঞানী মানুষ, আমি তো বুঝাইতে পারবো না, ভুল হলে মাফ করে দেবেন। মুসার মা চিন্তা করলেন, যাহাই হোক, আমার মালিক যখন বলেছে, আকাই জ্বলন্ত আগুন চলছে, মুসার মা রুটি বানায় আর রুটি তাওয়ার উপরে সেকছে। তাওয়া তুলে নিয়ে মুসা ছোট্ট সন্তানকে আকার মধ্যে ফেলে দিয়ে এদিক খড়ি দিয়ে জাল দেয় আর রুটি বানায়। দুটো চোখ দিয়ে পানির ঝর্ণাগুলি বয়ে বুক ভিজে যায়। ও মালিক, হয়তো আমার সন্তান আর ফিরিয়ে পাবো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে যেদিন আমার আপনার পিতা, জাতির পিতা, মুসলিম জাহানের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলা হবে, নিজের বাবা সেও ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলার জন্য সড়কে রশি ধরে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম একটিবার নজর করে চোখের পানি ফেলেছিলেন। তাকিয়ে দেখলেন, রে দুনিয়ার কোন সন্তান বিপদে পড়ে গেলে বাবা মার কাছে আশ্রয় নেয়, সন্তানের অসুবিধা হলে বাবা মা সাহায্য করে। কিন্তু আজকে আমি দেখছি আমার পিতা আজর সেও সড়কের রশি ধরে টানে আমাকে আগুনে ফেলার জন্য। তখন তিনি মনস্থ করেছিলেন, দুনিয়ায় আর কোনো মানুষ আমার সাহায্যকারী নেই, একমাত্র সাহায্যকারী হইল আমার আল্লাহ। নিজের ঈমানটাকে শক্ত মজবুত করে নিলেন যে একমাত্র সাহায্য করবে আমার আল্লাহ। ফেরেশতা জিবরিল এসে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলেন, ইব্রাহিম একটু অনুমতি দেবে কি? কারণ তোমার অনুমতি ছাড়া তো কিছু করতে পারি না। বলে, কিসের অনুমতি? বলে, নমরুদ যে আগুন তৈরি করেছে। ও ইব্রাহিম, আল্লাহর খলিল, বলো তুমি যদি একটু অনুমতি দাও, আমার আল্লাহ তাআলা ৬০০০ পাখা আমারে দান করেছে। সুবহানাল্লাহ। কিতাবে আছে কোথাও ৬০০, কোথাও ৬০০০, মুতান্তরে যাই হোক। জিবরিল বলেন, আমার সব পাখা লাগবে না, একটা পাখা শুধু ব্যবহার করব। নমরুদের যতই আগুনের কুণ্ড হোক না কেন, এক বাড়িতে আমি বঙ্গোপসাগরে ফেলে দেব। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম তার ঈমানি জোরে কি বলেছিলেন? আও জিবরিল, আমি এমন কোন মালিকের নাম জপি না যা আমার মালিক কানে শুনতে পাই না। সুবহানাল্লাহ বলেন। ও জিবরিল, আমি এমন কোন মালিকের প্রশংসা করি না যে মালিক সে আমার চোখে দেখে না, কিন্তু আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো ইব্রাহিমকে যদি আগুনের মধ্যে পুড়িয়ে খুশি হয়, আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম একবার নয়, দুইবার নয়, ৪০০০০ বার আমি আগুনে পুড়তে রাজি, তবু আমি তোমার কাছে কোনো সাহায্য নেব না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ইব্রাহিমের ঈমানের দুর্বলতা ছিল না, তার ঈমান এত মজবুত দেখি
সাথে সাথে আমার মালিক নোটিশ জারি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি নোটিশ জারি করে, এই নোটিশের আঘাত হানার পৃথিবীতে আর কেউ নেই। আল্লাহ ডাক দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ডাকলেন, আগুন রে, আমার বন্ধু খলিল ইব্রাহিম তোর মধ্যে পড়বে, খবরদার আমার ইব্রাহিমের একটা পশম না জ্বলে। আল্লাহর খলিল ইব্রাহিম 40 দিন আগুনের মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কতদিন ছিলেন? জোরে বলুন না, কতদিন? 40 দিন ছিলেন। ফুলের বাগান হয়ে গেছে আগুনের কুণ্ড। নমরুদ ওখান থেকে ডাক দিয়েছে, হারে আগুন, সবচেয়ে দামি দামি কাঠ দিয়ে আমি তোরে জ্বালালাম, এত কঠিন ভাবে আগুন রে তোর আমি তেজ বানালাম, একটা পাখি পর্যন্ত উপর দিয়ে উড়ে যেতে পারলো না, আর সামান্য ইব্রাহিমকে পোড়াতে পারলি না। আগুন বলছে, নমরুদ দোতলায় বসে বড় গলায় বকতে দেয়, দিস নে, নেমে আয়। সুবহানাল্লাহ ধরে বলে, একটু নেমে আয়, টেস্ট কর, তোর সুদ্ধা তোর 14 গোষ্ঠী আমি পুড়িয়ে ছারখার করে দিতে পারি, কিন্তু আমার খলিল ইব্রাহিমের একটা পশম জ্বালাবার ক্ষমতা আমার নেই। নোটিশ জারি করে দিয়েছে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। মুসার মা রুটি আর হাত থেকে সরে না, কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে আল্লাহ, কারণ সেনাবাহিনীও সরে না, রুটি বানানো বন্ধ করতে পারে না, রান্নাঘরের খড়ি পর্যন্ত সব আশ্রয় দেখছে, কারণ সরকার বলেছে চিরনি অভিযান চালাবা, কোন একটা জায়গা যেন বাদ না পড়ে। দীর্ঘ সময় লেগে গেল। মুসার মা রান্নাঘর পর্যন্ত তালাশি করলেন, বাড়ি সব করলেন, বোন ওদিক কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে। মার কলিজার আগুন ধরে গেছে, আমার সন্তানকে আমি আর পাবো না। এবার সেনাবাহিনী সব ফিরে চলে গেল, তখন দেখলো কোথাও আছে কিনা। এবার চিন্তা করলেন, আমার কলিজার টুকরা সন্তানের যদি একটা পোড়া হাড় উপায়, সারা জীবন আমি মা হয়ে আমার কলিজার মধ্যে বেঁধে রাখবো। মা এবার আগুনের কুলার উপর থেকে তাওয়া সরালেন। মা লক্ষ্য করে দেখছে আমার সন্তান মুসা দুলনার মধ্যে 4 হাত পানির খেলা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পারে নাকি? সেই মালিক আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জাতি হিসাবে বানালাম, আর দুনিয়ার মধ্যে কেমনে তুমি আমার নাফরমানি করো, কেমনে তুমি আমার গোলামের থেকে সরে থাকো, কেমনে তোমার ওই কপালের নাক আমার জমিনে পড়ে না রে জাতি। তুমি একটু চিন্তা করো, ফিকির করো, এই দুনিয়ার মায়াজাল থেকে তোমার এমন একদিন আসবে যেদিন তোমার দুনিয়ার কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এই দুনিয়ার সমস্ত মায়াজাল থেকে তোমাকে পৃথিবী ছেড়ে চলে আসতে হবে। কিসের জন্য বাড়ি বানাও, কিসের জন্য গাড়ি বানাও, সন্তানের জন্য বৈধ পথে ইনকাম করে হালাল হারাম ছেড়ে দিয়ে হারাম পথে উপার্জন করে সন্তানের জন্য গাড়ি বানাও, বাড়ি বানাও। একটিবার কি চিন্তা করে দেখেছো তোমার মৃত্যু হওয়ার পরে দুনিয়ার কোনো সম্পদ তোমার জন্য পৃথিবীর থেকে কেউ দেবে না? পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর। ভাই বলো বন্ধু বলো, কেউ নয় যে আপন তোমার। ঠিক না বে ঠিক? ভাই বলো বন্ধু বলো, কেউ নয় যে আপন তোমার। 2-4টা দিন কেঁদে কেহ
2-4টা দিন কেঁদে কেহ রাখবে না তো খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর উপর তলায় বাতি জ্বলে নিচ তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি করলা গিয়া করলা রে বাড়ি ঘর। হাক্কানি দরুদ শরীফ। بارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। মুসলমা তার কলিজার টুকরা সন্তানটুকু বুকে নিয়ে প্রশংসা করো মালিক, ও মালিক তুমি কি না পারো? তুমি আগুন থেকে বাঁচাইতে পারো, তুমি মৃত্যুকে জীবিত করতে পারো, জীবিতকে মৃত্যু ঘটাইতে পারো। ক্ষমা কার? জোরে বলুন কার? আমি আপনি কিছুই পারি না, আল্লাহর কাছে আমার আপনার ক্ষমতার কোনো কিছু নেই, কিন্তু মানুষ তারপরও অহংকার করে কি করে না? জোরে বলুন। আল্লাহ তাআলা বলেন বান্দারে তোর কিসের অহংকার? আল্লাহ কালাম পাকের মধ্যে বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে তোরা অহংকার করিস না, কারণ অহংকারের মালিক হইলাম আমি আল্লাহ। ফিরাউন বড় অহংকার করে সন্তানদেরকে হত্যা করা শুরু করলো, নিজেই খোদা দাবি করা শুরু করে দিল। কথা ঠিক না বেঠিক? মুসার মা চিন্তা করলেন এইভাবে আমি যদি আমার সন্তানটাকে রক্ষা করার চেষ্টা করি আমি কেমন করে করব? কারণ চিরনি অভিযান চলছে, না জানি কখন এসে ফিরাউনের দলবল সেনাবাহিনী এসে আমার সন্তানটাকে কেড়ে নিয়ে হত্যা করবে। মার দিন যায় রাত আসে তো রাত পার হয় না, রাত যায় আবার দিন আসে তো পার হয় না। বড় চিন্তায় পড়ে গেল, আর সর্বক্ষণ ডাক দেয় মালিক সব কিছুর ফয়সালাকারী তুমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসার মার কাছে ইলহাম হয়ে গেল, স্বপ্ন যোগে ইলহাম হচ্ছে, বাস্তব ইলহাম হচ্ছে। মুসার মা আল্লাহ ডাকতে বলো মুসার মা তুমি এক যারা পরিমাণ ভয় পেও না, কারণ আমার বন্ধুদের কোনো ভয় নেই, ডর নেই, তাদের কোনো চিন্তাও নেই, তাদের মধ্যে কোনো পেরেশানি থাকবে না, কারণ আমি আল্লাহ তাআলা আমার বন্ধুদের সাথে আছি। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ কালাম পাকের দলিলটা নিয়ে নাও। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আমার বন্ধু যারা নেককার মুমিন মুমিনাত যারা আউলিয়া যারা এদের তো কোনো ভয় নেই, ডর নেই, কোনো চিন্তা নেই, কোনো পেরেশানি নেই, কারণ তাদের সর্বক্ষণ সর্বাবস্থায় তাদের গাইড হলো আমার আল্লাহ। যদি তাদের ভয় ডর থাকতো আমার কামেল মুর্শিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি 14টি বছর শরীর জঙ্গলে কাটাইতে পারতো না। বড় বড় হায়নার বাঘ সিংহ কচ্ছপ কত দুশমন নজর বাস করে, বিনা ভয়তে 14টি বছর দিবারাত্র আলো নেই, কোনো ঘর নেই, বাড়ি নেই। কেমন করে সেখানে থাকলেন? কারণ আল্লাহর বন্ধুদেরকে সর্বক্ষণ তার সাহায্য হয় আল্লাহর পক্ষ থেকে। ও মুসার মা চিন্তা করো না, কষ্ট হচ্ছে আপনাদের? রাগ হবে না তো? সময় লাগবে কিন্তু, নাহলে মাঝখানে ব্রেক। পয়গম্বরদের এই সমস্ত ইতিহাসগুলি আল্লাহ কোরআনের মধ্যে নাজিল করেছে। আমি কিসসা কাহিনী বলছি, এটা কোরআন শোনাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাতু সালামের জীবনীটুকু আল্লাহ কোরআনের মধ্যে কেন লিপিবদ্ধ করে দিলেন? যাতে করে মানুষ
আমি আল্লাহর অস্তিত্ব তারা যেন বুঝতে পারে, আমি আল্লাহর যেই ক্ষমতা তারা যেন জানতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের ফিরে আসতে হবে। সমস্ত ইতিহাস জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যা বান্দার প্রয়োজন সব খুলে খুলে কোরআনের মধ্যে বয়ান করেছে। আল্লাহ তাআলা বলেন, মুহাদ্দিস ইকরাম আল্লাহর বন্ধুরা আল্লাহর ওলিরা তাফসীর করে শুনিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কালাম পাককে একটা সমাপ্ত গাইড করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সমাপ্ত মানে শেষ। আল্লাহ তাআলা বলেন কেমনে শেষ? আমি কোরআন নাজিল করেছি, প্রথম অক্ষর দিয়েছি বা। কি অক্ষর? জোরে বলতে হবে কি? বা। শেষ করেছি, শেষের অক্ষর কি? সিন। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষের অক্ষর হলো সিন। কিতাবের মধ্যে বর্ণনা করেছেন, তাফসীর কারকরা লিখেছেন, বা আর সিন যদি একটা শব্দ বানানো হয় এটা হয় বাস। ঘটকপুর থেকে কলকাতায় যাবেন সে বাস। কথা বলেন না কেন? বাস মানে সমাপ্ত, বাস মানে আনাফ। আল্লাহ তাআলা বলেন, আমি 30 পারা কালাম পাক নাজিল করে দিয়েছি আমার বান্দার জন্য, জাতির জন্য আমি সমাপ্ত করে দিয়েছি। এদের আর কোনো কিছুর জন্য দৌড়ানো লাগবে না। যার কাছে কালাম পাক আছে, যিনি ওই কালাম পাক বুঝেছে, ওর ব্যাখ্যা জেনেছে, ওই অনুযায়ী যিনি জীবন পরিচালিত করেছে, বান্দারে তুই তার কাছে যা, তার কাছ থেকে হিদায়াতের কালেমা পড়, তবে তুই ওই কালাম পাকের প্রকৃত মগজটা পাওয়ার জন্য তোর সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাক শুধু পাঠালো না, কালাম পাকের সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিলেন। যুগে যুগে মনোনীত বান্দা থাকলো, কামেল ওলি আল্লাহরা শেষ মুজাদ্দেদ, তারা এই কালাম পাকের দাওয়াত বিশ্বের মানুষকে দিচ্ছে। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান, কোনো ভয় পেও না, তোমার একটা কাজ করতে হবে। বলো কি কাজ? তোমার সন্তানের জন্য একটা সিন্দুক বানাও। সিন্দুক বানাও, সিন্দুক বানাও, সিন্দুকের মধ্যে ভরে নদীতে ভাসিয়ে দাও। আচ্ছা বলুন, ছোট্ট সন্তান হাঁটতে পারে না, চলতে পারে না, দুধ পান করছে মার কোলে, এই সন্তানটা নদীতে ভাসিয়ে দেবে, কে খাওয়াবে? মার কোলে যায় আগুন লাগে কি লাগে না? সহ্য হয় কি হয় না? মা বড় দুঃখের মধ্যে আল্লাহকে ডাকে, আল্লাহ তুমি যা বলবে আমি তাই শুনবো, কারণ আমার অন্তরের মধ্যে শতভাগ বিশ্বাস হয়ে গেছে আল্লাহ তোমার কথায় আমার সন্তানটাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিলাম। আমার সন্তান যদি আগুনে পুড়াইতে না পারে, আমার সন্তান সাগরের পানিতে খাইতে পারবে না। মার শতভাগ বিশ্বাস হয়ে গেছে। মা চিন্তা করলো আমি তো গরিব মানুষ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার কত বড় খেলা, এত বড় মহা পয়গম্বর পাঠাচ্ছেন একটা গরিব ঘরে। সুবহানাল্লাহ জোরে বলুন। কারণ আল্লাহ তাআলা কেন ওই গরিব ঘরটাকে পছন্দ করে? একটা মানুষ গরিব আছে কিনা এটার মধ্যে কোনো সার্থকতা নেই। যেই ব্যক্তি যত আল্লাহওয়ালা হবে, যে যত আল্লাহকে পছন্দ করেছে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছে, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান ইজ্জত দুনিয়ার মধ্যে তত বাড়িয়ে দিয়েছে। বড় লোকের মধ্যে যে সার্থকতা তা কিন্তু নয়, যে যত আল্লাহকে মানবে, আল্লাহর পথে ধাবিত হবে, আল্লাহ তাকেই চেনে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাই যদি না হতো মদিনার বড় বড় ধনীরা, সিহারাওয়ালা মানুষ নবীজির মসজিদের মুয়াজ্জিন হইতে পারতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরের দৃশ্য দেখে না, আল্লাহ শুধু দেখে বান্দার অন্তরের তাকওয়াটুকু। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আফ্রিকার সেই নিগ্র কৃতদাস কালো কুৎসিত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর মুয়াজ্জিন হয়ে গেল। এ বাবারা, তোমাদের জায়গা নাই, আসো না, এদিকে বসো, আসো আসো, দাঁড়িয়ে থেকো না, শোনো, ওখানে চট দাও, চট দিয়ে বসে যাও। আর ওই যে বাবুটা চিল্লাছে ওর কাছে নাও, ওর কাছে ধরে নাও। বাবা দুর্বল গাড়ি হলে, ভিড় হলে অ্যাক্সিডেন্ট করে। আমি তো সেরকম, এর জন্য ওইরকম ভিড় দুর্বল হয়ে গেলে গাড়ি চালাতে পারি না। আপনারা মনে কিছু নেবেন না, রাগ করবেন। আপনাদের পায়ের উপরে হাত রেখে কোরআন সামনে আলোচনা করছি। মুসার মা চিন্তা করলেন সিন্দুক কি দিয়ে বানাবো, কারণ নদীতে ভাসাতে হলে ওর মধ্যে পানিও ঢুকবে না, সেরকমের সিন্দুক লাগবে। টাকা নেই, পয়সা নেই, কোথায় পাবো? বড় চিন্তার মধ্যে আছে। চিন্তা করতে করতে রাত হয়ে গেল। ফজরের নামাজের পর হঠাৎ রাস্তা দিয়ে মিস্ত্রি যায় আর চিল্লায়, কে আছো রে? সিন্দুক বানাবে, বাক্স বানাবে, আমি দামি মিস্ত্রি আছি। সুবহানাল্লাহ বলবেন না? এই চাচা বলছে আমি দামি মিস্ত্রি আছি, কে আছো রে? সিন্দুক বানাবা, কে বাক্স বানাবা? মুসার মা চিন্তা করলাম আর তো টাকা নেই, পয়সা নেই, তারপরেও যদি আমার বাক্স বানাইতে পারি, দেখবো 2-1টা কাঠ ম্যানেজ করে দিতে পারি কিনা।
চিন্তা করলেন, মুসার বোনকে বললেন, যা ডাক দে, মিস্ত্রিকে ডাক। আল্লাহু আকবার বলে, যা মিস্ত্রিকে ডাক দে। মুসার বোন যাই বলল, ও আল্লাহর বান্দারে, কিন্তু তো আল্লাহর বান্দা নয়, ও তো আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো ফেরেশতা জিবরিল। সুবহানাল্লাহ ধরে বলেন। ঘাড়ে একটা ব্যাগ আছে, ব্যাগ ঘাড়ে করে চলে যাচ্ছে। মিস্ত্রি তো মিস্ত্রি বলে, আমাদের একটা সিন্দুক বানাতে হবে, তুমি কি পারো? বলে, হ্যাঁ, আমার তো ওই কাজ। সুবহানাল্লাহ ধরে বলেন। আল্লাহ কি সুন্দর ওয়াকিয়াগুলি কোরআনের মধ্যে সেট করে দিয়েছে। আল্লাহ ও মিস্ত্রি বলছে, আমার তো ওই কাজ। বলে, চলো দেখি। এবার যায় বলছে, তোমার নাকি সিন্ধুকের দরকার? হ্যাঁ বাবা দরকার। তখন বলছে, কাঠ দাও, একটু পানি দাও, অস্ত্রগুলো ধার দেয়। সুবহানাল্লাহ ধরে বলেন। মিস্ত্রির কাজ আগে অস্ত্র প্যানেট দেয়, ঠিক না বেঠিক? দেখেন না আপনার কাঠ মিস্ত্রি, ও এসে কাঠ কাটার আগে আগে অস্ত্রগুলি ঠিক আচ্ছা মতো, কিন্তু বললো, মা একটু পানি দাও, অস্ত্র ধার দে। মা গেছে পানি আনতি, অস্ত্র দেখছে সব ধার দিয়া সারা। সুবহানাল্লাহ জোরে বলে। পানি আনতে গিয়ে সব অস্ত্র ধার দেওয়া সারা। মা চিন্তা করলো, কি সর্বনাশ, পানি আনার আগে অস্ত্র কমপ্লিট। এরা অত্যন্ত দামি মিস্ত্রি, কারণ মুসার মা তো জানে না এ কোন দামি মিস্ত্রি, জানে কে। বললো, মা তাহলে কাঠ দাও আর একটু সীসা দাও। মুসার মা কাঠ খুঁজতে গেছে, সীসার জন্য দোকানে যাচ্ছে। এবার দোকানে গিয়ে সীসা নেই, কাঠ কোনো রকম পাই না। দুই একটা কাঠ নিয়ে এসে চাচ্ছে, বলুন সিন্ধুক হবে কি হবে না? ওই কাঠে তো সিন্ধুক হবে না। মুসার মা ফিরে এসে দেখছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ফিরে এসে দেখছে, আমার কাঠ আর সীসা আনার আগে মিস্ত্রি সিন্ধুক তৈরি করে ফেলেছে। মা, সিন্ধুক তোমার দেরি হবে, তাই আমার ব্যাগে যে কাঠ ছিল বানিয়ে দিলাম। এবার বলে, মজুরি লাগবে কত? কয় মা, মজুরি লাগবে না। সর্বনাশ, কেমন মিস্ত্রি মজুরি ছাড়া কাজ করে? আল্লাহু আকবার বলেন। আল্লাহর বন্ধু, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো কিছু টাকার বিনিময় হয় না রে জাতি মুসলমান। তাই আমার কামেল মুর্শিদ পুরা বিশ্বকে জানিয়ে দিলেন, কোনো টাকার বিনিময়ে কোনো কিছু চালানো সম্ভব হয় না। তাই ওজিফার হেডলাইনে লেখা আছে, বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল। সুবহানাল্লাহ বলে বলো। মুসার মা বলল, বাবা তুমি কিছু টাকা নাও, তোমার এত কাঠ লেগেছে, সীসা লেগেছে, কিছু টাকা নাও। বললো, মা লাগবে না, আমার ওই কাজ। সুবহানাল্লাহ ধরে বলো। যখন বেশি করে পিড়াপিড়ি করে ধরলেন, ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বরের মা মুসা, তুমি বড় চিন্তা পেরেশানির মধ্যে ছিলে, তোমার ঘুম হয় না, তোমার সন্তান নিয়ে বড় টেনশন ভোগ করছো। কিন্তু ওই সন্তানকে বানিয়েছে কে তুমি কি জানো? এই সন্তানকে সৃষ্টি করেছেন যিনি, রক্ষাও করবেন তিনি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কি পারে কি পারে না? সাগরের মধ্যে একটা মহিলা রওনা করেছেন, গর্ভবতী, একটা লঞ্চের মধ্যে অনেক মানুষ সেখানে আছে। হঠাৎ ঝড় ঝান্ডা শুরু হয়ে গেছে, ঝড়ের ধাক্কায় লঞ্চ ভেঙে তছনছ হয়ে গেছে। মানুষ কিছু মারা গেল, কেউ ভেসে গেল, তক্তা ভাসছে, ইঞ্জিন সব ভেঙে তছনছ হয়ে গেছে। ওই গর্ভবতী মহিলা একটা তক্তা নিয়ে তিনি কোন রকম ভেসে আছে, আর ওর মুহূর্তে তার প্রসব বেদনা উঠে গেছে। ও চিন্তা করলো, সাগরের মধ্যখানে আমি নিজেই তো মারা যাবো, এখন আমার এই সন্তান ও গর্ভ খালাস হয়ে গেলে সেও মারা যাবে। এত পেরেশানি, ওই পেরেশানির মধ্য দিয়ে আল্লাহ তাআলা তার গর্ভের সন্তান দুনিয়ায় নিয়ে আসলেন। মা চিন্তা করলেন, পানির মধ্য থেকে তাড়াতাড়ি ধরে তক্তার উপরে রেখে দিয়েছেন, তক্তার উপরে রেখেছেন, আর ঢেউয়ের তালে তালে তক্তা একবার নিচে যায়, আবার ভেসে ওঠে। যারা সাগরে গিয়েছেন দেখবেন ঢেউয়ের বাড়ি কেরাম, ঢেউয়ের বাড়িতে 10 হাত উঁচু হয়ে পানি ডেঙ্গায় কিনারে চলে যায়। কথা বলুন না কেন? আপনাদের রাগ হচ্ছে না তো? কাজা আদায় করে নেব না। ঢেউয়ের বাড়ি লেগে সন্তান ডুবে যাচ্ছে, আবার ভাসছে, বাঁচাবার মালিককে ডাক। ভয় নেই, খুব তাড়াতাড়ি মুনাজাত হবে ইনশাআল্লাহ। বাঁচানোর মালিক হলো আল্লাহ। মা খুব পেরেশানি ভোগ করছে, আল্লাহ কখন হয়তো আমি ডুবে মেরে মারা যাব, কারণ এমনি ডেলিভারি রোগী অক্লান্ত হয়ে গেছে। বলছে, আমি কখন মরে যাব, কিন্তু আমি মরে গেলেও যদি আমার সন্তানটা বেঁচে যেত, তবু তো আমি মা, আমার কলিজারা ঠান্ডা হতো। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে পাঠিয়ে দিলেন, তাড়াতাড়ি সাগরে চলে যা। আল্লাহু আকবার বলেন। যা সাগরে যা, একজন সন্তানের মা
একবার ভাসে একবার ডোবে, সন্তানটা তক্তার উপরে বসিয়ে রেখেছেন, তাড়াতাড়ি যা ওই সন্তানের মার রূহটা কবজ করে নে। একটু ভাবুন, একটু চিন্তা করুন। এবার চিন্তা করেন, মালাকুল মউত আজরাইল এসে বড় মনটা খারাপ হয়ে গেল, একটু কষ্ট পেয়ে গেল যে আল্লাহ তোমার কি খেলা, এই সাগরের মধ্যে মাই বাঁচে না, আর এই ছোট্ট সন্তান তক্তার উপরে তার মার রূহ আমাকে নিতে হবে। মালাকুল মউত ওই দিন কেঁদে ফেলেছিলেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি সুন্দর করে বয়ান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআলুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার মালিক আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার শোন, 1 মিনিট আগেও তোর মৃত্যু হবে না, তোর জন্য 1 মিনিট অপেক্ষা করা হবে না। নির্দিষ্ট সময় আমি আল্লাহ তাআলা যা লিপিবদ্ধ করে দিয়েছি, ঠিক ওই সময় তোর মৃত্যু হয়ে যাবে। আমরা বুঝি না, বাবা মরে গেলে হাউমাউ করে কান্দি, কান্দি কি কান্দি না বলেন? সন্তান মরে গেলে হাউমাউ করে কান্দি, আর বলি আল্লাহ তুমি কি বুঝতে পারলেন না, আমি এই অল্প বয়সে আমার বাবাকে তুমি নিয়ে গেলে। সন্তান মরে গেলে আমরা বলি আল্লাহ তোমার কি একটু বিবেক হলো না, আমার সন্তানটা নিয়ে গেলে আমার বংশধর কে হবে? আল্লাহ বলছে এরকমের কান্না কাটি করা শরীয়তের জন্য জায়েজ নেই। আল্লাহর ফয়সালা যিনি মেনে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার ফয়সালা যে মানবে তার উপর অপরন্ত রহমত বরকত এসে যাবে। শেষ করে দেবো না? কি জানি আমার তো ভয় লেগে গেছে। মালাকুল মউত আজরাইল খুব কষ্ট পেলেন, মার রূহটা নিয়ে নিলেন, জান কবজ হয়ে গেল। তক্তার উপরে সন্তান দেখে মালাকুল মউত চিন্তা করল, আল্লাহ তোমারে কেমন খেলা সাগরের মধ্যে, কারণ এই সন্তানকে এখন কে বাঁচাবে? না জানি কোনো একটা মাছ এসে এখন এই সবল দিয়ে তার খেয়ে ফেলবে, কে বাঁচাবে? এই চিন্তা ভাবনা নিয়ে তিনি রূহটা কবজ করে চলে গেলেন। ঠিক এমন একদিন আবার আল্লাহ তাআলা বললেন, মালাকুল মউত আজরাইল তাড়াতাড়ি যা, এদেশের একজন বাদশা, সে দুনিয়ার মধ্যে জান্নাত তৈরি করেছে, তাড়াতাড়ি চলে যা, জান্নাতে যাবে। মালাকুল মউত চিন্তা করলেন, আল্লাহ আজকে আবার কি ঘটে যায়, আপনাদের কষ্ট হবে না তো? মালাকুল মউত আজরাইল আবার দৌড় দিলেন, ঠিক ওই ব্যক্তির কাছে পৌঁছে গেলেন। যাই দেখছেন বিশাল একটা দেহের মানুষ, সুন্দর চেহারা, সেই রকমের পোশাক পরে সেজেছে, সুন্দর ঘোড়া সাজিয়ে নিয়ে তার পিঠে চলেছে। কারণ একটা বাদশার চেহারা কেমন হয় আপনারা ভালো জানেন, কথা বলেন না কেন? মালাকুল মউত যাই দেখছে খুব আবেগে চলে যাচ্ছে, সামনে দাঁড়ার হয়ে বলছে, বাচ্চা একটু দাঁড়াও, আমি একজন মেহমান, একটু দাঁড়াও, কথা শোনো। বলছে কোনো মেহমানের জন্য আজকে সময় দেওয়া যাবে না। তুমি কি শুনতে পারো না আমি যে জান্নাত তৈরি করেছি, এই জান্নাত আজকে উদ্বোধন করবে, আমার অনেক দায়িত্ব, তুমি আমার বাধা দিও না, এখন সরো, পরে আসবে। বলছে খুব সংক্ষেপে বলছি, একটু ফিতে টেনে দিই নাকি, এত দেরি হয়ে যাবে। অনেক বুড়ো মানুষ বলছে, আচ্ছা এই সকালবেলা করে আর তুমি কষ্ট দিও না, কথা বলুন। বুড়োরা কষ্ট পাচ্ছেন? আরে বাবা, বুড়োরা একটাও জান্নাতে যাবে না, কষ্ট হলে আমি কি করবো? আল্লাহ নিজে বলেছেন একটা বুড়ো জান্নাতে যাবে না। রসুল যখন বললেন বুড়োরা কেঁদে পাগল হয়ে যাচ্ছে, আল্লাহ রসুল তো বুঝতে পারলেন এরা তো কষ্ট পেল। আল্লাহ রসুল তখন কালাম পাকের মধ্যে বর্ণনা এসেছে, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলেন আল্লাহ যার জান্নাতে দেবে ওর আর বুড়ো রাখবে না, 16 বছরের ভরা টকবকে যুবক আল্লাহ তাআলা বানিয়ে দেবে। বলুন না সুবহানাল্লাহ। বুড়ো সেদিন, কারণ জান্নাতের এত নিয়ামত খাইয়ে হজম করতে পারবে না, 70টা হুর দেবে, ও চালাতে পারবে না, আল্লাহ যুবক বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। মালাকুল মউত বলেন, আমি এমন মেহমান, তুমি কি আমারে চেনো? আমি একজনের কাছে জীবনে একবার যাই, কয়বার আসে? কয়বার আসে? আমি একবার একজনের কাছে যাই, আমি তো সেই মেহমান, তুমি আমাকে চিনতে ভুল করেছো। আমি হইলাম মালাকুল মউত আজরাইল। বাদশার চোখ বড় হয়ে গেছে, আল্লাহু আকবার বলে তুমি আমার একটু সময় দাও, আমি বড় শখ করে জান্নাত তৈরি করেছি, আমি এই জান্নাত উদ্বোধন করব। আর মালাকুল মউত চিন্তা করেন, আল্লাহ তোমার কি খেলা, এই মানুষটার মনে এত বড় স্বপ্ন, এত আশা, আর তার স্বপ্নর আশা রেখেই তার এই মুহূর্তে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, 1 সেকেন্ড তার দেরি হবে না। এবার তার রূহটা কবজ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিলেন, আয় মালাকুল মউত আজরাইল, তুমি এ পর্যন্ত 2 জায়গায় কষ্ট করলা, তুমি বেশি কষ্ট পেয়েছো। তুমি একদিন এমন একটা জায়গায় কষ্ট করেছিলে সাগরের মধ্যে, সেদিন তুমি সন্তানের মাকে রূহ নিয়েছিলে, ওই সন্তান তক্তার উপরে ছিল, একবার ডুবছে একবার ভাসছে, তুমি মনে মনে চিন্তা করেছিলে কে তার পাহারাদার হবে, কে তার বাঁচাবে। ও
মালাকুল মাউত তুমি কি জানো আজকে কার রূহ তুমি কবজ করেছো? যার রূহ তুমি কবজ করলে এটাই হলো সেই সাগরের সন্তান। আর এই সেই সাদ্দাত আজকে জান্নাত তৈরি করো, জান্নাতে যাইতে পারলো না, খেলাকা আল্লাহ রাব্বুল আলামিন। মুসার মা সিন্দুক পেয়ে গেছে, খুশি না বেজার? ভুলে যাব না, না আছে জায়গা মতো। মুসার মা সিন্দুক পেয়ে বড় খুশি। হারে কি মিস্ত্রি, মিস্ত্রি বলেন মুসার মা এই ডিউটি তো আমার, যত পায়গম্বর পৃথিবীতে আসে সমস্ত পায়গম্বরের কাছে ওহী নিয়ে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসি। এটা দুনিয়ার কোনো মিস্ত্রি নয়, আমি মিস্ত্রি হইলাম আল্লাহর প্রেরিত দূত জিবরিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল চলে গেলেন। মুসার মা নির্ভয় সন্তানটাকে সিন্ধুকের মধ্যে ভরে দিলেন, সিন্ধুকে তালা লাগিয়ে দিলেন, আল্লাহু আকবার বলেন, চাবিটাও শিকলে বাঁধিয়ে দিলেন, নদীতে ভাসিয়ে দিয়ে। কিন্তু মা এমন দরদি, মার কলিজায় বুঝ মানে না, আল্লাহু আকবার বলেন। মা কত বড় দরদি, তার একটা এক্সাম্পল শোনেন রে জাতি। মা বাবা মরে যায়, সন্তান এমন আছে বাবার জন্য একটু হাত তোলেন, দোয়া করেন, একটু ব্যথা অনুভব করে না? এরকম সন্তান আছে না নাই? যে সন্তান নামাজ পড়ে না, আল্লাহ পরকালের চিন্তা নেই, মা বাবা মরে গেলে গরু পুতার মতো পুঁতে দেয়, মোল্লার একদিন ভাড়া করে, আছে না নাই? মোল্লার একদিন ভাড়া, বোঝেন তো? আমার হাক্কানি আঞ্জুমানে সব নিয়ম নেই, সুবহানাল্লাহ ধরে বলেন। আপনারা রাগ করেন না, দুনিয়ার এই জাতির যে কাজ সেটা বলছি, আমার কামেল মুর্শিদের এই অনুসারীদের এরকমের কোনো নিয়ম নেই, সুবহানাল্লাহ ধরে বলুন। মা বাবা অনেক বরকতের মধ্যে আছে, দেখবেন হুজুরের পেছনে একটু ঘুরবে মা বাবা মরে গেলে, ঘরে কি ঘরে না? নামাজ না পড়লো দুদিন তিন দিন, এক জুম্মা আপাতত যাবে হুজুর একটু খুশি করার জন্য, হুজুর আমি তো নামাজ পড়ি, মা বাবা তো মরে গেছে, আমার বাড়ি একটু চলছে, হয়তো একটু করে দেন হুজুর। হুজুর আসলো, দেখলো, হুজুর তো চিন্তা করলো গেলেই তো ছাগলের মাথা, আছে না না এরকম হুজুর? মাছের মাথা, ছাগলের মাথা পাবো, আবার বেরিয়ে আসার সময় পকেট আবার গরম হবে, কথা বলেন, আছে না নাই? এরা মাছ দেখা যাচ্ছে হুজুর বেরিয়ে গেল গেট দিয়ে, ওই ওর শেষ, পরের দিন আমাদের খুঁজে পাওয়া। এরা মুসলমান এখনো আছে না নাই? মা বাবা মরে গেলে কিছুদিন একটু মুসল্লির সাথে, আস্তে আস্তে শেষ। মুসার মা বড় চিন্তা পেরেশানি, কলিজায় মানে না। মুসার মা চিন্তা করলো, আমি দেখব আমার এই সিন্ধুক নিশ্চয় আমার মালিক কোথাও আশ্রয় দেবে, না সাগর দিয়ে ভেসে যাবে, দেখতে হবে। মা তো যাইতে পারবে না। মুসার বোনকে বলল, তুই আর ছাগল চড়াবি না, তোর ডিউটি শেষ, এবার নদীর কিনার দিয়ে তুই যা, দেখবি এই সিন্ধুক কোথায় গিয়ে ভেসে যায়। আল্লাহ তাআলা এবার রাতের মধ্যে স্বপ্নে দেখাচ্ছে আসিয়া, সুবহানাল্লাহ ধরে বলেন। ফিরাউনের স্ত্রী আসিয়াকে স্বপ্নের মধ্যে ইলহাম করে দিল, আসিয়া কারণ তোর তো কোনো সন্তান নেই দুনিয়ার মধ্যে, তোর তো ঘরে তুই একা, তোর সন্তান নেই। হাক্কানি দুরূদ শরীফ পড়েন। ذكر رسول الكريم رحمة للعالمين شافي المجنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذرياته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم على آل سيدنا إبراهيم إنك حميد مجيد। মুসার বোন নদীর কিনার দিয়ে যায়, আর সিন্ধুক ঢেউয়ের তালে তালে ভেসে চলেছে। ওদিকে আসিয়ার মধ্যে মনের মধ্যে আল্লাহ কি জাগিয়ে দিয়েছেন, বলছে, যা রে আসিয়া, আজকে নদীর ঢেউগুলা দেখবি, নদীর দিকে লক্ষ্য রাখবি, আজকে একটা সুন্দর জিনিস ভেসে যাবে, যা সেটা আমি তোর জন্য পাঠিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ যারে বলেন। আসিয়ার আর সারাদিন কোনো কাজ নেই, কারণ ফিরাউনের বাড়ি ছিল নদীর ধারে। বিভিন্ন দেখবেন বড় বড় বাদশারা বাড়ি বানায় নদীর ধারে, তাজমহল নদীর ধারে, দিল্লির বাদশা সম্রাট বাড়ি করেছে নদীর ধারে। ওই যে হাজার দুয়ারিটা, ওরাও নদীর কাছাকাছি কিনারে, কথা বলুন ঠিক না বে ঠিক? গঙ্গা নদীর পাড়ে হাজার দুয়ারি, ওখানে ওই যে বাদশারা বাস করত। এবার আসিয়া বারবার
ঘরের বেলকুনির জানালার কাছে যায় আর নদীর দিকে তাকায়। ফেরাউন বলে, আসিয়া রে কি হলো তোমার? সারাদিন তুমি আজকে নদীর দিকে কি দেখো, কি তুমি তালাশ করছো? বলে, নদীতে আজকে খুব সুন্দর ঢেউ চলছে, আমার দেখতে মন চাইছে। সুবহানাল্লাহ বলে, কিন্তু মনের মধ্যে তো তার জেগে আছে আজকে কি পাওয়া যাবে। হঠাৎ তাকাইতে তাকাইতে দেখলো বিশাল সুন্দর একটা সিন্দুক চলে এসেছে। কারণ সুন্দর এই জন্য হবে, ওই সিন্দুকটা তো দুনিয়ার কোনো কাঠ ছিল না। আল্লাহু আকবার জোরে বলেন। ওদিকে ফিরাউন তো চিরনি অভিযান চালাচ্ছে, খতম করবে কার? এদিক বসে ফিরাউনের। ফিরাউন অভিযান চালাচ্ছে, মুসা হত্যা করতে হবে, মুসারে খতম করতে হবে। এবার সিন্দুক ভেসে এসেছে। বাদশার স্ত্রী আসিয়া ডাক দিয়ে বলেন, দাসীদেরকে বলেন, যা যা ওই সিন্দুকটা তুলে নিয়ে আয়। দাসীরা মনে মনে একবার চিন্তা করলো, খুলে দেখি কি দেখি নে। আবার চিন্তা করছে পেছনে, ওদিকে আসিয়া তো সে আছে, খুললেও তো আমাদের জরিমানা হবে। এবার খুলতেও পারলো না, সাহস নেই। হঠাৎ করে ফিরাউন তখন বাড়ি নেই। আসিয়া বলল, তাড়াতাড়ি সিন্দুকটা তুলে নিয়ে আয়, দেখি ওর মধ্যে কি। কই কিনার থেকে তো আর সামনে যাই না। সিন্দুক তুলে এনে খুললো, খুলে দেখে ওর মধ্যে চাঁদের চাইতে সুন্দর চেহারার ফুটফুটে বাচ্চা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মন ভরে গেছে, দিল ঠান্ডা হয়ে গেছে। তখনও আসিয়ার ঘরে কোনো সন্তান ছিল না। ফিরাউন তখন সন্তান হারা। সন্তানটা পেয়ে গেছে, কিন্তু সন্তান কোলে নেওয়ার পরে শুধু কাঁদছে, কান্নাকাটি করেছে। কিন্তু বোন ডেকে ফিরে গেল, এদেশের বাচ্চা ফিরাউনের ঘরে আমার ভাই উঠে গেল। বড় মনে চিন্তা ভাবনা নিয়ে বাড়ি গিয়ে মার কাছে বলে, মা, সিন্দুক ফিরাউনের রাজ সিংহাসনের কিনারে ফিরে গেছে, তাকে তুলে নিয়ে গিয়েছে। মার কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে। আয় আল্লাহ, তোমার খেলা তো কিছুই বুঝতে পারলাম না। যে মুসাকে তালাশ করে তুমি কেন মুসাকে তার ঘরে পাঠালে? মার কবরের মধ্যে কোনো বুঝ আসে না। মা শুধু কান্দে আর চায়, আল্লাহ তুমি বাঁচানোর মালিক, মৃত্যু দেওয়ার মালিকও তুমি, রক্ষা করার মালিকও তুমি, হায়াতের মালিক তুমি। এই হায়াত মৌতের মালিক দুনিয়ার কেউ নয়, রিজিকের মালিক হইলা আল্লাহ তুমি। আল্লাহ তুমি আমার মুসাকে ভালো রেখো। মা দোয়া করছে। আল্লাহ বলছে, মা যদি কোনো সন্তানের জন্য হাত তুলে দোয়া করে, ওই হাত নামতে দেরি, কিন্তু দোয়া কবুল হইতে দেরি না। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুবতাদান গাসি রাহমাতুল্লাহ আলাইহি, বর্তমান গদ্দি নিশিন হুজুর কিবলা দামাত বারাকাতুহুম, প্রত্যেকটা বয়ানের মধ্যে মা বাবার হকের কথা বয়ান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মা বাবা হইল সন্তানের জন্য বড় সম্পদ। মা হইল সন্তানের জন্য জান্নাত, আর জান্নাতের সিঁড়ি হইল বাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ ওই সিঁড়ি বইয়েই তো জান্নাতে যেতে হবে। মুসার মা বড় চিন্তার মধ্যে আছে। এখন ক্ষুধা লেগে গেছে। ছোট্ট বাচ্চার ক্ষুধা লাগলে তাদের ভাষা আছে। ভাষাটা কি? আওয়াজ দিতে হবে। ভাষাটা কি? কান্না। মুসা আলাইহিস সালাম কাঁদছে। আসিয়ার কোলে তো কোনো দুধ নেই, বুকে কোনো দুধ নেই। দুধবিহীনী সন্তানের মুখে দেয়, মুখ লাগাই না। কত দাসীরে খবর দিল। এবার আসিয়া ডাক দিল ফিরাউনের, তাড়াতাড়ি খবর দাও, ঢোল পিটাও, রাজ্যের মানুষরা জানিয়ে দাও, যাতে করে মানুষ জানতে পারে আসিয়ার পুত্র সন্তান হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ সব মানুষ তো ফিরাউনের বাজা বলে, হাবাইতে হাত কুড়ে বলে। এবার যেন হাট কুড়ে কথা বলে কিনা, যার সন্তান বলে ওটা হাবাইতে হাট কুড়ে গো, গ্রামের ভাষা বলে কি বলে না, যাতে এই নামটা ঘুষে যায়। তুমি ঢোল বাজাও, সানাই বাজাও, রাজ্যের সবাইকে জানিয়ে দাও যে আসিয়ার ঘরে পুত্র সন্তান হয়েছে। সুবহানাল্লাহ। আসতে বলে কতক্ষণ লাগবে বুঝতে পারবেন খেলাটা, স্লিপ দেওয়া নাই। এবার ফেরাউন এসে দেখছে কি সর্বনাশ, কি সুন্দর চেহারা রে। তার কারণ দবিরা বলেছে মুসা এখনো মার কোলে, কি মুসাই। ফেরাউন চিন্তা করলো এ জানি কি মুসাই হয়। বললো কি ব্যাপার, এ কি মুসা হবে? আমার তো মনে বড় ভয় হচ্ছে। আসিয়া যুক্তি খাড়া করলো। সুবহানাল্লাহ জোরে বলেন। তোমার কি মাথা খারাপ? আমি যে সিন্দুকে পেয়েছি, দুজনের গোপন কক্ষে আলাপ আছে। তুমি এই সিন্দুকটাকে পরীক্ষা করো, দেখো তোমার দেশের কোনো গাছের কাঠ কিনা।
যদি তোমার দেশের কাঠ হয় তুমি বুঝবা তোমার দেশের এই মুসা হবে। তুমি পরীক্ষা করো এ কাঠ কিনা। আর ফিরাউন এসে কাঠ পরীক্ষা করে দেখছে দুনিয়ার কোন গাছের সঙ্গে ও কাঠের মিল নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ও কাঠ তো পাঠিয়েছে জিবরিলের কাছে জান্নাতি কাঠ। ও দফা বেঁচে গেল, বললো তুমি ঢোল পাঠাও, সবাইকে জানিয়ে দাও এবার সন্তানের দুধ খাওয়াতে হবে। দুধ আনো, বাজারের দুধ আনো। দুধ খাই না, শুধু কান্দেই যায়, দুজনাই পাগল হয়ে যাচ্ছে। দুধ খাওয়াইতে না পারলে তো মারা যাবে, কারণ অন্য খাবার তো খাবে না। এবার বাচ্চা ঘোষণা দিয়ে দিল, কে দাসী আছো রে ধাত্রী আছো, কারণ আগের জামানায় মহিলারা সন্তান পালতো, সন্তান নিয়ে গিয়ে দুধ খাইয়ে মানুষ করতো। এখন বাচ্চার দরবার থেকে ঘোষণা হয়েছে হাজার হাজার মহিলারা সন্তান পালানোর জন্য, দুধ খাওয়ানোর জন্য হাজির হয়ে গেছে। বড় বড় চেহারার মানুষ, সুন্দর মানুষ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে নিয়ে দুধ খাওয়াইতে যায়, দুধে মুখ লাগাই না, শুধু কান্নার কান্না। সুবহানাল্লাহ জোরে বলেন। শুধু কান্নাকাটি করে। দুনিয়ার কোন মহিলার স্তনে মুসা পায়গম্বর মুখ লাগাই না। ফিরাউন পাগল হয়ে যাচ্ছে, কি করে ওরে বাঁচাবো। এদিক আসিয়ারও তো আমার খুশি করতে হবে, কারণ বিবি যদি বেজার হয় আমার বাদশাগিরিও তো থাকবে না। এরকম আছে না নাই? আপনারা যারা এসেছেন, বিবির সাথে যদি গন্ডগোল হয় সংসারে শান্তি হয় না অশান্তি? তাহলে বিবিকে খুশি করে রাখতে হয় কি হয় না? নাকি আপনাদের মনে হয় উল্টো? কথা বলেন না কেন? অনেকে দাঁড়িয়ে আছে গো, একটু বসো না, বসো 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 না গো। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা হচ্ছে। ইতিহাস জানো, এগুলি মুসলমানের সবচেয়ে সুন্দর সুন্দর ইতিহাস। সুবহানাল্লাহ জোরে বলুন। আর আপনি একটু কষে বসুন, আর একটা লোকে জায়গা করে দেন না, একটু কষে বসুন। মুসা কোন মহিলার স্থানে মুখ লাগাই না, শুধু কান্নার কান্না। কেউ মুসা পয়গম্বরকে কান্না থামাইতে পারে না। চিন্তা করলো ফিরাউন, বলল সারা রাজ্যময় ছড়িয়ে দাও, কে আছে। এবার ওই দিন পরের দিন সকালবেলা মুসার মা তার বউ মেয়েকে পাঠিয়ে দিয়েছে, যা আমার মুসা কেমন আছে একটু খোঁজ খবর দে। আল্লাহু আকবার। মুসার বোন চলে গেছে খোঁজ খবর নিতে, কারণ আসিয়ার বাড়ি কে আছে? মুসা আছে, বোন চলে গেছে। কিন্তু ফিরাউনও চেনে না, আসিয়াও চেনে না। চেনে নাকি? চেনে না। বোন যাই দেখছে শুধু কান্নার কান্না, দিলটা ফেটে যাচ্ছে। হারে কালকে থেকে পর্যন্ত আমার ভাই কিচ্ছু খাই নাই। সবাই বলছে কে আছে, কে দুধ খাওয়াইতে পারবে, তার থাকার ব্যবস্থা করে দেব, অনেক টাকা পয়সা দেব। আমার বাড়ির এই রাজ্যের একটা বাড়ি তার দিয়ে দেব, সে আমার বাড়ি থাকবে আর আমাদের এই সন্তানটাকে দুধ খাওয়াবে, মানুষ করবে। ঘোষণা ছাপ। এবার মুসার বোন বলে, দেখো একটা জায়গায় একটা মহিলা আছে, আমি খবর দিতে পারি, সে যদি আসে, যদি দুধ খাওয়াইতে পারে খবরটা দেব, নাকি তোমাদের কাছে অনুমতি চাই। বসে তাড়াতাড়ি যা। সুবহানাল্লাহ জোরে বলে। যা তাড়াতাড়ি যা, কে পারবে দুধ খাওয়াইতে, তার জন্য আমি একটা বাড়ি দেবো এবং থাকার ব্যবস্থা দেবো, খাবার দেবো, এই সন্তানটাকে সে লালন পালন করবে। তাড়াতাড়ি দৌড়ায় দৌড়ায় যায়, বলল মা তোমার সুখের খবর মা, তাড়াতাড়ি এই মুহূর্তে তুমি আমার সাথে চলো, আমার ভাইকে তোমার দুধ খাওয়াতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসার মা যাহা মাত্র এসে সন্তানটাকে কোলে নিয়েছে, তখনও কিন্তু স্তনে মুখ লাগাই নাই, দুধ খাই নাই। কোলে নেওয়ার সাথে সাথে দুদিন একটানার কান্নাটা কোলে নেওয়ার সাথে সাথে বন্ধ হয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওরে জাতি মাকে চিনলাম না, মা কেন তার সন্তান কলিজায় লাগাইলে সন্তানের কান্না বন্ধ হয়ে যায়? কারণ মার একটা সন্তান দুনিয়ায় আসা পর্যন্ত মার কলিজায় ৮০,০০০ বার লাথি মারে। আল্লাহু আকবার বলেন। যখন দুনিয়া ৭ মাস যখন পূর্ণ হয়ে যায়, সন্তানটা ১০ থেকে ১২ ইঞ্চি লম্বা হয়ে যায়, ওই ছোট্ট পেটের মধ্যে যখন আর ধরে না, বডিটা তখন খাড়া করে দিয়ে মাথাটা নিচে রাখা হয়, পাটা উপরের দিকে দেওয়া হয়। ও দুনিয়ায় আসার জন্য ছটফট করে আর লাথি দিয়ে গুতা মারে দুনিয়ায় আসবে। হাদিসের মধ্যে পাওয়া যায় একটা সন্তান দুনিয়ায় আসা পর্যন্ত মার কলিজার মধ্যে ৮০,০০০ বার লাথি লাগায়, আর ওই পায়ের লাথি খেয়ে খেয়ে মার কলিজা ছিঁড়ে ৩ ইঞ্চি উপরে উঠে যায়। আল্লাহু আকবার বলেন। কোরআনের মধ্যে তার বর্ণনা এসেছে। এই জন্য মালিক আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ও কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কি করো? আমি আল্লাহর গোলামি করো, এক আল্লাহর আরাধনা করো, তার প্রশংসা করো এবং তোমার পিতা মাতার গোলামি করো, তার হুকুম মানো, তার ফরমানি করো, তার কথা মতো তোমরা জীবন যাপন করো। আমার গোলামি করা যেমন ফরজ, তোমার পিতা মাতার অনুগত্য করা, তার গোলামি করা আমি আল্লাহ তাআলা সন্তানের ফরজ করে দিলাম। যাহা মাত্র মুসার কোলে নিলেন, কান্না বন্ধ হয়ে গেছে। সবাই আশ্চর্য মনে করলো, কিরে তাহলে এই মহিলাটা খুব দামি মহিলা। আসলেও তো দামি হবে, কারণ তিনি হলেন আল্লাহর পয়গম্বরের মা। সুবহানাল্লাহ বলেন। তার কলিজার মধ্যে আগুন লেগে গেছে। দুদিন সন্তান হারামা, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, শুধু ডাকে আল্লাহ, তুমি কি আমার সন্তানটাকে আমার বুক থেকে কেড়ে নিলে? না, আমার সন্তান আবার ফিরিয়ে পাবো। আল্লাহ ডাক দে বলে, ও মুসার মা, চিন্তা করিস না রে, আমি মুসা তোর কোলেই মানুষ করব। সুবহানাল্লাহ বলে। এবার ফেরাউন বড় খুশি হয়ে গেল, একটা ঘর বাজপ্ত করে দিল, বললে এই ঘরে থাকবে, সন্তানটাকে দুধ খাওয়াবে, সমস্ত ভরণ পোষণ খাওয়া দাওয়া সরকারি ভাবে সব ফ্রি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আসিয়া মাঝে মধ্যে কোলে নেয়, আদর করে, মাঝে মধ্যে ফেরাউনের কাছে নিয়ে যায়, বলে তুমি আজ পর্যন্ত এখনো সন্তানটা একটু কোলেও নিলে না। কারণ ওর মনের মধ্যে তো চিন্তায় কাজ করছে, না জানি আমার ঘরে যা আছে এই নাকি মুসা হয়, এই চিন্তাই তোর বেন কাজ করে না, কোলেও নাই না। দেখো একদিন বলছে তুমি সন্তানটা একটু কোলে নাও, রাজ দরবারে যাবে, মানুষ দেখবে যে ফিরাউনের সন্তান সে নিয়ে বেড়াচ্ছে। বলছে আমার তো মনে বড় ভয় হয়, এ জানি কি সেই মুসা হয়। বলে তোমার কি একটা মাথা খারাপ? বললো মাথা খারাপ নাই তো, আমার মনে হচ্ছে যেন এ আমার সেই দুশ্মন হতে পারে। আল্লাহর পয়গম্বররা কখনো মানুষের দুশ্মন নয়, মানুষের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। কখনো দুশ্মন হতে পারে না, কারণ অবাশ্চির ধ্যান ধারণা তো ওই রকমই হবে। আল্লাহ রাসূল একটা হাদিস বলেছেন, আল মারু ইয়াখিসু আলা নাফসিহি, যে যেমন তার আন্দাজটা। চোর মনে করে সব দুনিয়ার মানুষ চোর, আর ইমানদারেরা মনে করে সব ঈমানওয়ালা। সুবহানাল্লাহ বলুন। পেছনে ঠান্ডায় বসেছেন, মাথার উপর কিছু নেই। আল্লাহু আকবার। আল্লাহ আপনাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোলে নিয়েছেন ফিরাউন। আসিয়ার অনেক অনুমতিতে একটু কোলে নিলেন, বললো তুমি একটু আদরও করো না, কোলেও নাও না। দেখলো বিবিরে খুশি করতে হলে কোলেও নিতে হবে, ঠিক না বেঠিক? ফিরাউন মুসাকে যাহা মাত্র কোলে নিয়েছেন, দেখবেন বাচ্চারা যদি খুব সুন্দর হয়, খুব আদর করে, বাচ্চারা নিলেই মুখের মধ্যে চুমা খায়। সে যেই হোক, যার বাচ্চা হোক, কোলে নিলেই মুখে চুমা খাওয়ার জন্য মুখ আগায়। যাহা মাত্র ফিরাউন মুসার দিকে মুখটা লাগাইছে, শুধু মুখ আগিয়েছে, বাম হাত দিয়ে এমন জোরে থাপ্পড় মেরেছে, ফিরাউনের 3 ঘন্টা কোনো হুঁশ ছিল না। আল্লাহু আকবার বলে। শিশু মুসার থাপ্পড় খেয়ে ফিরাউন শীত হয়ে বেহুশ হয়ে পড়ে গেছে, কোনো আর হুঁশ নেই, কোন রকম হুঁশ ফিরে গেছে। এবার ডাক দিয়ে বলছে, আসিয়া আমি না বলেছি এই হবে আমার দুশ্মন? বলে তোমার মাথা খারাপ? বলে তোমার মাথা খারাপ, এ কখনো তোমার দুশ্মন হইতে পারে না। নাবালক শিশু তেরাম করতেই পারে, এর কি বুদ্ধি আছে, কি জ্ঞান আছে? ফিরাউন বললাম পরীক্ষা নেব। আল্লাহু আকবার জোরে বলেন। আমি পরীক্ষা নেব, পরীক্ষায় যদি সে ফেল করে তবে বুঝবো তার বুদ্ধি নেই, আর পরীক্ষায় যদি সে পাস করে তাহলে আমি বুঝবো অবশ্যই আমার ক্ষতি করবেই হবে সেই মুসা। এবার বললো ঠিক আছে, কি পরীক্ষা তুমি নেবে? মাথা খারাপ? বলে না, তোমার কথা আমি শুনবো না, পরীক্ষা নেবই, পরীক্ষা নেবই। বললো ঠিক আছে, কি পরীক্ষা? বললো একটা কাঠের আগুনের আঙ্গার নিয়ে আসো, একটা স্বর্ণের দলা দাও, কারণ ফিরাউনের তো স্বর্ণের অভাব নেই, আছে নাকি? স্বর্ণের একটা দলা দাও আর একটা আগুনের দলা দাও, দুইটা কাছাকাছি প্লেটের মধ্যে রাখা হোক। আপনাদের কষ্ট হচ্ছে না তো? কষ্ট হলে কিন্তু আপনারা ব্রেক দেবেন, যেখানে থাকে অবস্থায় থাক। ফেরাউন পরীক্ষা নেবে, বলছে একটা স্বর্ণের দলা আর একটা আগুনের দলা নিয়ে আসো, দুইটা এক জায়গায় দাও, দেখবো ও যদি স্বর্ণ ধরে বুঝবো ওর বুদ্ধি আছে, আর ও যদি আগুনে হাত দেয় বুঝবো শিশু মানুষ, ওর কোনো বুদ্ধি নেই। কিন্তু ছোট্ট বাচ্চাও জানে ভালো আর মন্দ কোনটা, ঠিক না বেঠি? কিন্তু মুসা তার হাতখানা স্বর্ণের দিকে যাবে যাবে ভাব। আমার আল্লাহ বলে, রে মুসা, এখনই তো দুশমন তোরে চিনে ফেলবে, খবরদার ওদিকে তুই হাত দিবি না। কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরের হাতের সাথে হাত লাগায় দিলেন। সুবহানাল্লাহ জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বন্ধু যারা হয়ে যায় আমি তখন আমার বন্ধুর হয়ে যায়, আমি আমার বন্ধুর হাত হয়ে যায়, আমি আমার বন্ধুর পা হয়ে
যায়, আমি আমার বন্ধুর জবান হয়ে যায়, তারা যা চলে যা করে সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে করে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বর্ণের দিক থেকে হাত যাবে যাবে ভাব, হাতখানা ঘুরে আগুনের দলার দিকে দিয়ে দিলেন। শুধু আগুনই ধরে না, আগুন ধরার সাথে সাথে মুসা পাই গুম্বার ফিকে মেরে গালের মধ্যে দিয়া সারা চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখনো প্রত্যেকটা বাচ্চার অভ্যাস আছে, বাচ্চা যা পাই ধরে গালে দেয়, আছে না নাই? মাটি হোক যাই হোক ও ধরে গালে দেয়। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আগুন ধরালেন এবং আগুনটা গালের মধ্যে দিলেন। ফিরাউন তাড়াতাড়ি বুঝলো ওর বুদ্ধি নেই, আসিয়া তাড়াতাড়ি বের করে দিলেন। এই জন্য মুসা আলাইহিস সালামের জিহ্বাখানা ওই আগুনে পুড়ে শক্ত হয়ে গিয়েছিল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তারপরেও তখন কি হলো, বেঁচে গেল, ওখান থেকে বেঁচে গেল। আস্তে আস্তে খুব লম্বা ঘটনা, তো সংক্ষেপে বলে দিই, অনেক বুড়ো মানুষ এসেছে, কষ্ট হবে। ওদিকে দাদি পেরেশানি হয়ে যাচ্ছে, কখন বাড়ি ফেরবে। কথা বলুন, ঠিক না বে ঠিক? কথা বলুন না কেন? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল কোথায়, আর আল্লাহ নিয়ে এনে মানুষ করলো কোথায়? কোলে নিয়েছিল আসিয়া, ভক্তি দিয়ে ভালোবাসা দিয়ে সুহবত লেগেছিল ছোটবেলায় আসিয়ার অন্তরে। সুবহানাল্লাহ জোরে বলুন।